আচ্ছা তাহলে আমি আচ্ছা এইটা হচ্ছে তোর এই শুরুর ইয়াটা আর কি, তো ফলস পজিশন মেথড। এখন এই মেথডটা মূলত কাজ করে হচ্ছে তোর ইয়া ভাবে, তোর কি বলে এই আহ, মনে কর প্রথমে একটা ম্যাট্রিক্স আমাদের দেয়া থাকে। তো ওই ম্যাট্রিক্স এর এটা হলো তোর সিস্টেমিক ইকুয়েশন থাকে না, যেমন এক্স ওয়াই জেড এর তিনটে ইকুয়েশন দেওয়া আছে। তো ওগুলা থেকে আমি সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করি, এরকম আমরা অঙ্ক করছি না। তো ওই ম্যাথ গুলোই জাস্ট শুরুতে হচ্ছে তোর মানে এই মেথডে করতে গেলে শুরুতে অগমেন্টেড ম্যাট্রিক্স বানায় নিতে হয়। তো আমাদের যে ইকুয়েশন গুলো থাকে, ধর সাপোজ আর আমার শুনতেছো এখানে আহ এই যে শুরুটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে তোর একটা ইকুয়েশন আছে, তো এই ইকুয়েশনটা হচ্ছে এটা কি ফলস পজিশন? আচ্ছা হ্যাঁ, রাখ। আহ, ও আমি তো ভুলটা করছি, এই জন্য তো গেঞ্জাম লাগতেছে কি? ঠিক আছে। হ্যাঁ, তো ফলস পজিশনে তোর ওই কি বলে ওই একটা ইকুয়েশন মনে কর পলিনোমিয়াল আছে, তো পলিনোমিয়ালটা মেইনলি হচ্ছে আমরা হচ্ছে ওই তোর সলভ করবো আর কি, এক্স এর জন্য ভ্যালুটা সলভ করবো 5 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত অ্যাকুরেটলি। তো এই মেথডে মূলত যেটা করে তোর গেস করতে করতে আগায় সলিউশনের দিকে। তো ধর মনে কর এক্স এর যে সলিউশনটা, তো এখানে এক্স এর পাওয়ার 3, তো এটা দেখা যেতেছে একটা 3 ডিগ্রি কার্ভ আসবে। তো এইটা মনে কর এক্স অক্ষরে কোন একটা পয়েন্টে ছেদ করবে, ওইটা হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা এই মেথডে যেটা করি মূলত সেটা হচ্ছে তোর মানে দুইটা পয়েন্ট ধরে নেই এ আর বি। তো এ আর বি এমন দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্টে এই ফাংশনে বসাইলে একটার জন্য ফাংশনের ভ্যালু আসবে পজিটিভ, আরেকটার জন্য ফাংশনের ভ্যালু আসবে নেগেটিভ। তাইলে যেটা হবে তোর ওই ভ্যালু দুইটারে যদি আমি কানেক্ট করি, তাহলে ওই সরলরেখাটা এক্স অক্ষরে টাচ করবে, কাট করে যাবে আর কি। তুই খেয়াল কর, মনে কর এক্স অক্ষের উপরে একটা পয়েন্ট আছে মানে পজিটিভ, আর একটা হচ্ছে এক্স অক্ষের নিচে নেগেটিভ পয়েন্ট। তো ওই দুইটারে কানেক্ট করে যদি একটা সরলরেখা আঁকি, ওইটা কিন্তু অবশ্যই এক্স অক্ষরে ইন্টারসেক্ট করবে। তো মনে কর আমাদের এখানে আমাদের আসলে এই প্রবলেমটা আসলে আমাদের সলভ করাই লাগে না, কারণ আমাদের গ্রুপ নাম্বার 8, তো এক্স কিউব মাইনাস 8 = 0, তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 2ই হবে। এটা আসলে ইজি হয়ে গেছে আমাদের জন্য। তো যাদের মনে কর 19 আছে এদের জন্য, বা অন্য ভ্যালু আছে ওদের জন্য মনে কর চ্যালেঞ্জিং বা করার মতো কিছু আছে। তো যাই হোক এটা হচ্ছে, তো এর জন্য যেটা করতে হবে তোর ওই মনে কর আমরা এমন দুইটা ভ্যালু নিব যেটার জন্য একটাতে নেগেটিভ আসবে ফাংশনের ভ্যালু, আর একটা পজিটিভ আসবে। তো এতে করে এরপরে হচ্ছে ওই ভ্যালু দুইটা মানে কর আহ, আহ, যেমন এখানে ধর তুই জিরোর জন্য আসতেছে কত ভ্যালু, ওয়ানের জন্য আসতেছে হচ্ছে 1³ - 8, এটা হচ্ছে -7। আর মনে কর 3 এর জন্য আসতেছে 3³ - 8, এটা একটা পজিটিভ ভ্যালু আসবে। তো একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটা যে ভ্যালু পাইলাম আমরা, এরপরে কন্ডিশন আছে কিছু, কন্ডিশন গুলো কোডের মধ্যে বলি। এই যে শুরুতে হচ্ছে তোর ইনপুট নিচে x1 x2, তারপরে হচ্ছে ইটারেশন কয়বার করব এটা হচ্ছে এখানে লিখা আছে, মানে এটা তুই যত বেশি ইটারেট করতে মানে যত বেশি বার রিপিট করা যাবে প্রসেসটা, তত বেশি অ্যাকুরেসি গেইন করা যাবে। আর টলারেন্স হচ্ছে আমি কত মানে দশমিকের পর কত ঘর পর্যন্ত ভ্যালু আর কি চাই, যেটা আহ, এত ঘর পর্যন্ত অ্যাকুরেট ভ্যালু চাই, কত ঘর পর্যন্ত দশমিকের পর, ওই জিনিসটা আর কি। তো এখানে দেখ ওই এক্স যেই ভ্যালু দুইটা শুরুতে ধরছিলাম, বললাম না দুইটা ইনিশিয়ালি ভ্যালু ধরে নিই। তো ওইটা একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2, তো এইটা ফাংশনে বসাইলে একটা ভ্যালু পাবো y1 ফাংশনে বলে, একটা y2। এখন এই দুইটা গুণ করলে যদি জিরোর চেয়ে বড় হয়, তাইলে কিন্তু আসলে হইলো না, কারণ প্লাস মাইনাস হইলে গুণ করলে অবশ্যই মাইনাস হইবে, অথবা মাইনাস প্লাস হলে মাইনাস। এর মানে এটা দুইটাই নেগেটিভ বা দুইটাই পজিটিভ, যেহেতু জিরো চেয়ে বড় হইছে। এর মানে এখানে আসলে x1 x2 এর যে ভ্যালু নিছি, এটার জন্য আসলে সলভ করা যাবে না, এর জন্য হয় দুইটাই নেগেটিভ আসতেছে অথবা দুইটাই পজিটিভ আসতেছে। তো এর জন্য আমরা যেটা করবো যে এই ক্ষেত্রে হোয়াইল লুপ এটা চালাইছি। তো এর ফলে যেটা হয়েছে তোর এরকম কেস হলে ওই ক্ষেত্রে আবার x1 x2 এর ভ্যালুটা ইনপুট দিতে বলবো, যে আর কি মানে রান করবে প্রোগ্রামটা। তো ইনপুট দিয়ে তারপর আবার ওই y1 y2 বের করে নিবে, x1 x2 কে ফাংশনে বসে।
এটা হচ্ছে আমার যদি x1 x2 এর ভ্যালু এরকম দিয়ে থাকি যেটার জন্য আসলে আমার মানে মেথডটা কাজ করবে না। এরপরে হচ্ছে যদি এরকম না হয়, মনে করো নেগেটিভে আসলো, আমাদের যেমন আসার কথা ওরকমই আসলো, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম, তাইলে হচ্ছে একটা ফর লুপ চালাইছে পুরোটা। এই ফর লুপে ফর লুপটা হচ্ছে আই এর ভ্যালু ধরছে, তোর ইন্ডেক্সের ভ্যালু ধরছে 1 থেকে ইটারেশন, ইটারেশন হচ্ছে যত নাম্বার, হ্যাঁ যত বেশি, হ্যাঁ মনে কর 25 বার করলে 25 পর্যন্ত যাবে এরকম ইটারেশন। এরপরে ওই যে এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমি মনে কর দুইটা ভ্যালু ধরছি, তো দুইটা ভ্যালুর এগেইনস্টে দুইটা ফাংশনের ভ্যালু পেয়েছি বসে ফাংশনে। এখন এই দুইটা ভ্যালু x1 x2 আর ফাংশনে বসানোর পর y1 y2, এই চারটা ভ্যালু কে নিয়ে একটা হচ্ছে x3 নতুন একটা ভ্যালু আমরা জেনারেট করি। এটা একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে তোর x2 × y1 - x1 × y2 ডিভাইড বাই y1 y2, এই ফর্মুলাতে বসায় এই চারটা ভ্যালু ইউজ করে আমরা হচ্ছে নতুন একটা x3 পয়েন্ট পাই। তো আর এই x3টা আবার ফাংশনে বসালে y3 পাওয়া যাবে। এখন কথা হচ্ছে ঠিক আছে এটা x3 পাইলাম আমরা, কিন্তু এখন নতুন যে ভ্যালুটা পাইলাম এই পয়েন্ট, এখানে আসলে কি করছে তো, এটা আসলে যেটা করছে এটা হচ্ছে তোর ওই আমরা যে পয়েন্ট দুইটা ধরছিলাম ওই পয়েন্ট দুইটার ভ্যালু একটা তো পজিটিভ একটা নেগেটিভ, তো ওই পয়েন্ট দুইটার কানেক্ট করলে যে রেখা পাওয়া যায় ওই রেখাটা এক্স অক্ষরে যে পয়েন্টে কাজ করে ওই ভ্যালুটা আর কি, ওই এক্স এর ওই ভ্যালুটা। হ্যাঁ শুনতেছস? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তো x3 যেই ফর্মুলাটা লিখছে এখানে এটা মূলত হচ্ছে তোর ওই আমরা যেই দুইটা ভ্যালু ধরছিলাম x1 x2, যেটা একটার জন্য পজিটিভ ভ্যালু একটার জন্য নেগেটিভ ভ্যালু আসতেছিল, তো ওই দুইটা ভ্যালুরে মানে ওই দুইটা পয়েন্টে যদি কানেক্ট করি, ফাংশনের মানের ওই দুইটা পয়েন্টে যদি কানেক্ট করি তাহলে এক্স অক্ষর একটা পয়েন্টে ছেদ করবে। তো এক্স এর ওই স্থানাঙ্কটা হচ্ছে x3, আর ওটা করেসপন্ডিং যেই আমার ফাংশনের ভ্যালু থেকে ওটা হচ্ছে y3। এখন ওই x3 নিয়ে আমার হচ্ছে ওটা দেখতে হবে যে x3 আসলে পজিটিভ, মানে x3 আসলে আমার কোন দিকে পড়ছে। x3 হইতে পারে যে তোর x1 x1 x2 এর মধ্যে হয়তো x1 এর কাছাকাছি অথবা x2 এর কাছাকাছি। এখন x3 এর জন্য আমার ফাংশনের ভ্যালুটা কি প্লাস আসতেছে নাকি মাইনাস আসতেছে এটা একটু দেখতে হবে। যদি x3 এর জন্য ফাংশনের ভ্যালু প্লাস আসে, এর মানে দেখ আগে x1 x2 এর মধ্যে একটার জন্য প্লাস আসতেছিল আর একটার জন্য মাইনাস আসতেছিল, তাই না? তো এখন যদি আবার x3 এর জন্য প্লাস আসে এর মানে হচ্ছে আগে যেটা প্লাস আসতেছিল ওইটার জায়গায় আমি x3টা রিপ্লেস করে দিব, তাহলে এখন নতুন হচ্ছে x3টা হচ্ছে আমার ওই x1 এর জায়গায় নিয়ে নিবে। এটা কি বুঝছস? এটা আসলে টুল মানে ডাইরেক্ট দেখাইতে পারলো, মুখে বললে বুঝতেছ কিনা আমি জানি না জিনিসটা। মারফত, হ্যালো, এটা কি বুঝছস? হ্যাঁ, আচ্ছা। টলারেন্সে কি কি বললি? টলারেন্স, না টলারেন্স হচ্ছে তোর ওই মানে পয়েন্টের পরে তোর মনে কর এক্স এর ভ্যালুটা আসলো, মনে কর কোন একটা অমূল্য সংখ্যা, তো এটার পর দশমিকের পর তো ভ্যালু আসতেই থাকবে। এখন আমি দশমিকের পর কত ঘর পর্যন্ত এক্সাক্ট ভ্যালু চাই, মানে আমার সলিউশনটা কিন্তু একটাই। আমরা এখন মানে ইটারেশন করে করে বাইর করতে, ইটারেশন যদি কম করি তাহলে দেখা যাবে দশমিকের পর এক ঘর মিলছে। ইটারেশন যদি অনেক মানে কত বেশি করতেছি তার উপর ডিপেন্ড করবে যে দশমিকের পর কত বেশি ঘর পর্যন্ত মিলবে ভ্যালুটা, এইটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতেছে, এটা হচ্ছে তোর কই গেল, p = 1, এটা হচ্ছে আহ কই গেল, হোয়েন হোয়াইল তো না, ফর, হ্যাঁ, 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 19 নম্বরটা। এটা মূলত হচ্ছে টলারেন্সের ভ্যালু, এটা বুঝাইছে মনে কর তুই মনে কর তোর টলারেন্সের ভ্যালুটা হচ্ছে ওইটা যেটা বললাম তোর, মনে কর x1টা আমরা শুরুতে যা ধরছিলাম এটা হচ্ছে মনে কর একটা ভ্যালু। তো এখন x3 যেটা পাইলাম মনে কর আমরা আমরা এমন একটা ভ্যালু ধরলাম যেটা আসলেই যেই রুটটা মানে যে সলিউশনটা ওইটার একদম কাছাকাছি। তো ওই ক্ষেত্রে কি হইব, মনে কর আমাদের আসলে রুটটা হচ্ছে 1.5 1.598 এরকম কিছু একটা। মনে কর আমরা ধরে নিলাম ভ্যালু শুরুতেই 1.597 বা এরকম কিছু একটা। এবার টলারেন্স যদি হয় 0.01 বা এরকম কিছু, বুঝতেছো জিনিসটা? তাইলে দেখা যাবে যে যেহেতু ডিফারেন্স অনেক কম, টলারেন্সের থেকে যদি কম, মানে টলারেন্সটা যদি তোর কি হয়, মানে টলারেন্সের থেকে যদি কম হয় ভ্যালুটা, এর মানে কি এটা আমি নিতে পারবো ইজিলি যে আমার, তাইলে ওই ভ্যালুটা আসলে আমার যেহেতু অরিজিনাল মান অনেক কাছাকাছি তাহলে ওই ভ্যালুটার আমি অ্যান্সার হিসেবে নিয়ে নিতে পারি। এটা তো ওই ক্ষেত্রে যেটা হবে তোর ওই p = 1, তুই তো জানো যে ব্রেক করে দিতে হয়, তো ব্রেক করে তারপরে এখানে নিয়ে আসবো আর কি, মানে এই জিনিসটা ভাঙা এটা বাইরে নিয়ে আসবো। যদি
এরকম কেস হয় তাহলে তো আমি আসলে সলিউশন পাইয়ে গেছি, আমার আর বাকি কিছু করার দরকার নেই, যেহেতু ভ্যালুটা অনেক ক্লোজ। হ্যাঁ, আর না পেলে বাকিটা আমার ফলো করতে হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে এলস হচ্ছে তোর ওই, আবার ইফ তোর y1 y3, এখন হচ্ছে দেখ আমরা হচ্ছে x1 এর জন্য পাইছিলাম y1, আর x3 এর জন্য x3 যেটা এটা ক্যালকুলেট করলাম এটা দিয়ে, এটার জন্য পাইলাম y3, এই y3টা। এখন এই দুইটা ভ্যালু গুণ করলে যদি জিরো হয়, জিরো চেয়ে ছোট হয়, এর মানে নেগেটিভ হয়, ওই ক্ষেত্রে কাহিনীটা কি? ওই ক্ষেত্রে কাহিনী হচ্ছে তোর তাইলে আমার আগে যেই ফাংশনের ভ্যালুটা পজিটিভ আসতেছিল ওইটা ঠিক আছে, আমার নতুন যেই দুইটা ভ্যালু নিয়ে আবার সামনে আগাইতে হবে। এখানে আসলে আমি বলি দোস্ত, ওই যেটা বললাম তোর, ওই প্রথমে যেই তিনটা ধাপ বললাম যে দুইটা ভ্যালু নেব, দুইটা ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু বের করব, তারপর আবার x3টা ফর্মুলা দিয়ে বের করব, তো এই কাজটাই বারবার রিপিট করতে হয় আসলে। এখন তোর তো দুইটা পয়েন্ট লাগবে, এখন x3 হচ্ছে একটা পয়েন্ট, এখন আরেকটা পয়েন্ট x1, আগের x1 আর x2 এর মধ্যে যে কোনো একটা হবে, বুঝলি? এখন যদি তোর মনে কর ওই নতুন x3 এর জন্য ভ্যালুটা যদি নেগেটিভ আসে, তাহলে আগে x1 x2 এর মধ্যে যেটার জন্য নেগেটিভ আসতো ওইটার জায়গাটা x3টা নিয়ে নিবে। আর যদি, হ্যাঁ, আর যদি x3 পজিটিভ হয় তাহলে আগে x1 x2 এর মধ্যে যেটা পজিটিভ ভ্যালু দিতেছিল ফাংশনে ওইটার জায়গায় নিয়ে নিবে। এখন আবার ওই দুইটা নতুন নিয়ে আবার ওই কাজটা চালাবো, মানে এমনি চলতে থাকবে জিনিসটা, ওই 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 কাজটাই বারবার করতে থাকবো। তো এটা যত বেশি বার করা যাবে তত বেশি অ্যাকুরেট ভ্যালু আসবে আর কি, এটি। এখন ওই তো লেস দেন জিরো হলে তাইলে কি এটা হচ্ছে তোর, তাইলে কাহিনী হচ্ছে যে আমার এই ভ্যালুটা তাইলে একটা প্লাস একটা মাইনাস। তো ওই ক্ষেত্রে তুই যদি একটু একটু মানে খাতায় রাখ করে তাহলে বুঝতে পারবি। তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় y3টা তাইলে আহ কি বলে x2টা তাইলে আমার x3 দ্বারা রিপ্লেস করতে হবে, মানে x1 আর x2 এর মধ্যে, x1 আর x3 এর মধ্যে আমার ভ্যালুটা আছে, মানে যে সলিউশনটা এটা x1 আর x3 এর মধ্যে আছে। তাহলে আমি করলাম কি x2 ইকুয়াল টু x3 ধরলাম, মানে এখন আমার নতুন x2 হবে হচ্ছে x3টা। আগে তো হ্যাঁ x1 যেটা ছিল ওটা আছেই। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। এখন দোস্ত দেখ এখানে কথা আছে, আমি কি x3 কে x2 বানাবো, সরি মানে x3 কে x2 এর জায়গায় আনবো নাকি x3 কে x1 এর জায়গায় আনবো, এটা ডিপেন্ড করতেছে তোর এই কন্ডিশনের উপরে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে তুই x2 এর জায়গায় আনবি x3 কে, আর এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে তুই মনে কর x3 x1 এর জায়গায় আনতে হবে x3 কে। আর তাহলে ওই রেসপেক্টিভলি তোর ওই ভ্যালু গুলো ওরকম হবে, y2 হবে f(x2). আচ্ছা, এটা বসায়নি কারণ তো দেখ y3 ইকুয়াল টু y1 কেন বলছে, y3টা f(x) আগে ডিক্লেয়ার করা আছে এর জন্য। হ্যাঁ, তো এরপর এন্ড করে দিলাম, আর ওই যে ওইখানেই যদি মনে কর সলিউশন টলারেন্স লিমিটের চেয়ে কম চলে আসে আমার ভ্যালুটা, তাহলে তো আমি সলিউশন ওইখানে পাই গেছিলাম। তাহলে এটা ব্রেক করে p ইকুয়াল টু 1 দিছে, এখানে যদি 1 হয় তাহলে আমার সলিউশন ইজ, তাহলে x3 এর ভ্যালু যেটা পাইছিলাম ওইটাই সলিউশন। আর দেখ যদি এগুলাও না হয় আবার এইটাও না হয় তাহলে লাস্টে বাইচা থাকে হচ্ছে আসলে আহ, আমরা যে ভ্যালু গুলা পাইতেছি এগুলা ডাইভার্জেন্ট, মানে এগুলা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে মিলতেছে না, মানে এটা কোনো সলিউশন দিতে পারবে না আমাকে। দেখা যাইতেছে তুই ইটারেশন 20টা করে গেলি, তোর ভ্যালু এখনো মানে এরকম না যে কনসিস্টেন্ট ভ্যালু আসতেছে না, মানে x3 এর ভ্যালু দেখা যাইতেছে তোর এক একবার এক এক রকম আসতেছে, মানে কাছাকাছি আসতেছে না, তাইলে তো আসলে বুঝে যেতেছে এটা কনভার্জ করতেছে না একটা পয়েন্টে। তো এটাই আর কি। তো এটাই পুরো কোডটা। এখন এইটা তোর মনে কর আমি কোডটা একটু রান করি তারপরে। এখন দেখ আমি আসলে বলি x³ - 8 = 0, এখানে x এর ভ্যালু তো আসলে 2 বসালে 0 হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে 2 বসাইলে এখানে একটু মনে কর কোডটা তো বুঝিস গ্যাঞ্জাম করবে, তো এর জন্য আমি ভ্যালুটা, আমি নাইলে 1 আর 2 এর মধ্যে রাখতাম ভ্যালুটা, এক দিতাম 1 আর 2 এর ইনিশিয়াল ভ্যালু হিসেবে ধরতাম, বাট এখানে যেহেতু 2 অ্যান্সার এর জন্য 1.5 নিচে একটা আর 2.5 নিচে একটা। এটা নিলে আমার ইটারেশন মনে কর, আমি মনে কর যেহেতু কোড করতেছে আমার তো করা লাগতেছে না কিছু, তাহলে 100টা দিলাম ইটারেশন, 100 বার করবে এই প্রসেসটা। আর টলারেন্স আর বলছে 5 ডেসিমাল পর্যন্ত, 5 ডেসিমাল হইলে 0.4টা 0, তারপরে 1। এটা এর মাথায় রাখিস যে স্যার যদি বলে যে 3 ডেসিমাল হলে কত লিখতে এখানে, তাহলে 0.001 দিবে আর কি, মানে যত ডেসিমাল পর্যন্ত তার চেয়ে একটা কম জিরো দিবে এটি। এবার হচ্ছে 1.999997 এরকম, এর মানে 2 এর কাছাকাছি খুব, তো ভ্যালুটা আমার মোটামুটি হ্যাঁ, তো অলমোস্ট 2 বলা যায় এনে, যেহেতু 9 আসতেই আছে এই জিনিস। এটাই আর কি। এটা মোটামুটি কোডিং এর পার্টটা আশা করি বুঝছো স্যার, থিওরিটা একটু তুই যদি একটু দেখে নেস তাহলে এর বেশি সময় লাগবে না। হ্যাঁ, আর আমি যেই দোস ভিডিও গুলো দিছি ওখানে অনেক সহজ এক্সপ্লেন করছে, পুরো ভিডিও দেওয়া লাগবে না। ওই থিওরিটা জেনে শুরুতে একটু আলোচনা করছে 4-5 মিনিট, ওটুক দেখে বেরিয়ে গেলে হবে, তোর আর প্রবলেম সলভিং দেখা দরকার নেই।
এর পরেরটা ছিল গজ এলিমিনেশন। গজ এলিমিনেশনে আমার নিজের একটু প্রবলেম আছে একটা ফর লুপের মধ্যে। গজ এলিমিনেশন আহ আচ্ছা, এখানে আমি প্রথমে একটু প্রসেসটা তোর একটু বলে নিই কাহিনী কি। এই যে গজ এলিমিনেশনে হচ্ছে আমার সিস্টেম অফ ইকুয়েশন আছে, এটা সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। এখন এখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলা, যেমন 1 1 1, তারপর ওয়াই কোএফিসিয়েন্ট 1 2 3, জেড এর কোএফিসিয়েন্ট 1 3 2, আর এখানে যেই আমার কনস্ট্যান্ট গুলো এটা হচ্ছে গ্রুপ নাম্বার 8 8 0 3 হবে। হ্যাঁ, তো এগুলা নিয়ে আমার হচ্ছে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতে হয় শুরুতে। মানে এটা সলভ করার জন্য শুরুতে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতে হয়, যেটার ফরম্যাটটা এরকম হয়: এ এক্স ইকুয়াল টু বি, এ ইন্টু এক্স ইকুয়াল টু বি। এক্সটা হচ্ছে তোর সলিউশন, মানে সলিউশন ম্যাট্রিক্স, মানে এক্স ওয়াই জেডটা থাকবে হচ্ছে ওই এক্স ম্যাট্রিক্স এর মধ্যে। এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড এর যতগুলো কোএফিসিয়েন্ট আছে এগুলা নিয়ে, মানে এখানে 3/3 হবে। আর এইটা হচ্ছে 3/1, মানে আর বিটা হবে হচ্ছে তোর যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলা নিয়ে যে ম্যাট্রিক্সটা। যেমন আমি তোর দেখাই, এটা দেখলে বুঝবি যে এই যে সি ইকুয়াল টু 1 1 1 1 2 3 1 3 2, এর মানে হচ্ছে এই যে 1 1 1 1 2 3। হ্যাঁ, প্রথম রো, দোষ রো 1 1 1। হ্যাঁ, রো কলামও, কলামও 1 1 1 হবে। হ্যাঁ, 1 2 3 1 3 2। হ্যাঁ, এটা একটা আমার মনে কর একটা ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 8 0 6। আর হ্যাঁ, তো এই দুইটারে মিলায় আমরা হচ্ছে ওই যে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা পাই এটা। ওই যে বললাম না অগমেন্টেড, এই আমি সলিউশনের মেইন কথা বলে নিতে হবে। এখানে শুরুতে হচ্ছে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতে হয়, তারপরে পরের প্রসেসটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করতে হয়, মানে নিচের তিনটা এলিমেন্টকে জিরো করে ফেলতে হয় আর কি। এরপরে লাস্টের কাজ হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন করা ওই ভ্যালুটা, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পাওয়া যায়। তো এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা ফর্ম করছি এই যে এই লাইনটাতে, আর এই দুইটা ম্যাট্রিক্সের মাধ্যমে। এরপর হচ্ছে এই যে এই ফর লুপটা চালাইছে মূলত হচ্ছে তোর ইসের জন্য, কি বলে, আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করার জন্য। আর লাস্টে ফর লুপটা চালাইছে হচ্ছে ব্যাক সাবস্টিটিউশনের জন্য। এটাই আর কি। এখানে মূল কাজ হলো এটাই। স্যার যদি এরকম সেকশন বাই সেকশন ধরে যে এটা কেন করছি, তাহলে বলে দিবি যে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলারের জন্য এই ফর লুপটা চালাইছে, আর এটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশনের জন্য চালাইছে। আর এটা যদি বলে এটা কি ম্যাট্রিক্স, এটা অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, ব্যাক এখন এটা সাবস্টিটিউশনটা একটুখানি জাস্ট থিওরিটা একটু টাচ করা, আমি অনেকদিন আগে করছিলাম তো মনে হ্যাঁ নাই হ্যাঁ, জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি তো। হুম ব্যাক সাবস্টিটিউশন হচ্ছে মনে কর, দেখ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা যদি আমি ফর্ম করি, হ্যাঁ তাইলে মনে কর আমার জিনিসটা এরকম আসবে যে তোর তোর ধর এলিমেন্ট গুলো আছে কি, আমি একটু বলি কি। ধর 1 1 1 1 2 3 1 3 2। হুম তাহলে আমরা আসলে 0 0, মানে জিরো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে তো 1 1 1 এটা থাকবে। হুম এইখানের এলিমেন্টটা দেখ, এই 2 নাম্বার রো এর আহ, 1 নাম্বার কলামে যেটা আছে এই এলিমেন্টটা, এটা জিরো হইতে হবে, হুম এটা জিরো হইতে হবে, আর এটা জিরো হইতে হবে, মানে হ্যাঁ, এই তিনটা জিরো হবে, আর উপরে উপরে একটা গুলা যা ট্রায়াঙ্গেল চেঞ্জ গঠিত হবে। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা, হ্যাঁ এটা করার জন্য আমার যা যা ফাংশন করা লাগে, কোন রো থেকে কোন রো বিয়োগ দিতে হয়, কোন রো কলাম থেকে কোন কলাম যোগ করতে হয়, এগুলো ওই যে আগে যে নির্ণয় অঙ্কে আমরা করতাম। হুম তো ওটি কইরা আমার হচ্ছে এই এই এলিমেন্টটা, মানে দ্বিতীয় রো এর প্রথম এলিমেন্ট আর তৃতীয় রো এর প্রথম দুইটা এলিমেন্ট, এই তিনটা জিরো বানাইতে হবে। এটাই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর কাজ, মানে ফর্মেশনের কাজ। তো ওইটা করলে খেয়াল কর, এটা করলে আমার প্রথম ইকুয়েশনে তিনটাই আহ, ইয়া থাকবে, ভ্যালু থাকবে। দ্বিতীয় ইকুয়েশনে একটা জিরো হলে দুইটা ভ্যালু থাকবে। আর তৃতীয় ইকুয়েশনে যদি প্রথম দুইটা জিরো হয়, তাহলে থার্ড ভ্যালুটা থাকবে শুধু, তাই না? হুম তাহলে তখন দেখ, তখন কি হবে মনে কর, আমি অবশ্যই ক্যালকুলেট করলে এখানে তো 2 থাকবে না, অন্য কিছু একটা চলে আসবে। মানে তুই যখন ওই হুম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুলা করবি, মানে হুম রো এর মধ্যে জিরো করার জন্য। তো এখানে হয়তো ধর আসলে তোর ধর 2 ছিল, আমি ধরে নিলাম 2, এখানে ধর 3 ছিল, মানে হুম ক্যালকুলেট করার পর। তো ওই ক্ষেত্রে এখানে 2 এখানে 3 আছে, এই দুইটা কিন্তু জিরো হয়ে গেছে। তাহলে হুম। দেখ আমি কি লিখতে পারবো পরে ব্যাক সাবস্টিটিউশনের সময়, 2j = 3, তাহলে j = 3/2, তাই না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আর এখানে আবার এক্স জিরো হয়ে গেছে, এখানে ওয়াই জেড থাকে, এই হুম, জেড এর ভ্যালু যেটা পেলাম এটা এখানে বসে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ, আর ওয়াই জেড এর ভ্যালু এখানে বসে এক্স এর ভ্যালু বের এটা করতে পারবো। ব্যাক এটা হচ্ছে back সাবস্টিটিউশন। sub- হ্যাঁ হ্যাঁ, এটাই আচ্ছা এটাই ঠিক আছে, মনে exactly। পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আহ, এটাই আর কি। এখন এই জিনিসটা কোডে করতে হবে। এখন হুম এটা তো এখানে আসলে বোঝানোর মানে কিছুই নেই, এটা ফর্মুলাটাই। হুম আর এখানে হচ্ছে কত থেকে কত, এটা জাস্ট তুই মানে ওই কি বলে, তুই খাতায় যদি ওই জিনিসটার আকোস, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের পজিশন গুলো 2 1 2 2 2 3 কোনটা থেকে কোনটা কি করতে হয়, ওই জিনিসের সাথে মিলাইলেই অ্যালগোরিদমটা এখানে বুঝে ফেলবি যে এখানে বুঝছে কি।
এটা আচ্ছা আসলে ওইটা ছাড়া আমি মুখে যাই বলি তুই বুঝানো ডিফিকাল্ট এটা হবে। এটা বুঝতে এটা পারছি, এটা মনে হয় হাতে করে সিতেও করছিলাম, সো এটা হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। এটা পারবি, হ্যাঁ এটা পারবি হ্যাঁ শিওর। হ্যাঁ এটা আমরা করছি কয়েকবার, এটা হ্যাঁ। আমাদের শুরুর দিকে একটা ছিল, অন্য কোর্সেও ছিল এটা। আরেকটা জিনিস তাহলে কর এটা যে গেল মোটামুটি। এন আর এক্স এর হ্যাঁ ব্যাপারে, উপরে এন আর এক্স ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ সাইজ। হ্যাঁ হ্যাঁ এগুলো একটু বলি। এনটা হচ্ছে তো মনে কর সাইজ A,1। হ্যাঁ এখন দেখ আমাদের তো তোর এটা হচ্ছে 3/3, মানে হচ্ছে ওই শুরুতে যেটা থাকবে x = b বললাম, তো এটা তো এখানে 3/3, x y z যেহেতু তিনটা তিনটা ভ্যালু, তাই না? হুম তাহলে এ হচ্ছে 3/3 আর বি হচ্ছে তোর 3/1, হুম। একটা কলাম ম্যাট্রিক্স। তো আমার এখন আমি যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা নিব, এটা কত, এটা কয়টা হবে বল, এটা সাইজটা কি হবে? 3/4 হবে। হ্যাঁ থ্রি বাই। 3/4 হবে না? হ্যাঁ খালি একটা কলাম সাইডে অ্যাড হয়ে যাবে ওটার সাথে, হ্যাঁ এই 803টা। তাহলে আমার হবে 3/4, এটা হচ্ছে সাইজ হবে। হুম। এখন n = সাইজ A1, সাইজ কমান্ডটা মূলত ইউজ করা হচ্ছে তোর ডাইমেনশন জানার জন্য, যে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত। তো তুই এনে নিলে দেখবি যে ডাইমেনশন দেখাচ্ছে কত। 6 1 না, এটা কি দেখাইতেছে? আচ্ছা এখানে উল্টা উল্টা দেখাইতেছে মনে হচ্ছে, কারণ কি? এটা তো হচ্ছে কি 1 1 1। ট্রায়াঙ্গুলার, আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ফর্ম হয়েছে নাকি এই ও লাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি উপরের সরি, লাইন হ্যাঁ। দেখ। ও আপার লাইনটা দেখাইতেছে এখন। হ্যাঁ হ্যাঁ উপরে দেখতে হবে। না উপরেও তো সেম কাহিনী করছে। আচ্ছা যাই হোক সাইজটা আচ্ছা দেখ আসলে। সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ সাইজটা মূলত হচ্ছে তোর সাইজ কমান্ডার এখানে যেই ভ্যালুটা দিত, এটা হচ্ছে তোর ওই 3/4। মনে কর আমি হুম, যদি জাস্ট এটুক রান করি দেখিস কি আছে। আচ্ছা আচ্ছা। উপরে সিএলসির কাজ কি, ক্লিয়ার? ওইটা ক্লিয়ার করে, মানে আচ্ছা কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করে দেয়। আচ্ছা। সিএলসি যে কত জায়গায় কত কিছু, লিনাক্সে ক্লিয়ার ইউজ করা লাগে, এই ক্ষেত্রে সিএলএস হ্যাঁ উইন্ডোজে। ক্লিয়ার অলও আছে, হ্যাঁ ক্লিয়ার অল আছে। গাইতেছে নাকি এই হঠাৎ হঠাৎ গ্যাঞ্জাম করে ম্যাথ, কেমনটা লাগে? এই কারণে আমি ম্যাটল্যাব আনইনস্টল করে দিয়েছি। ম্যাটল্যাব আমার একটা কোড রান করতে 1 ঘন্টা লাগে, ইনস্টলেশনে কোনো প্রবলেম হয়েছে, সো আমি ট্রাইও করিনি, দরকার নাই ভাই। এই যে এটা ঠিক আছে সলিউশন, কিন্তু এখানে ও সরি 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 সরি, আচ্ছা ওইখানে একটা রান্না করার ডিসপ্লে কারণ। কোনো কমান্ড দিয়ে দে, ডিসপ্লে এন এটা কিছু একটা আছে না না? না তো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে সেমিকোলন সহ করছিলাম, সেমিকোলন দিলে ওই অ্যান্সারটা সারফেস করে রাখে। আচ্ছা। এই যে এখন ঠিক আছে। আচ্ছা হুম। এখন তো খেয়াল করে, এই যে দেখ এনএফএল কত আসে, 3 আসছে না? হ্যাঁ হ্যাঁ 3 আসে মূলত হচ্ছে আমার যেহেতু আসলে সাইজ মানে এ ম্যাট্রিক্সটা তো 3/4 একটা ম্যাট্রিক্স হবে। হুম, তো ওই 3/4 ম্যাট্রিক্সের যে রোটা, ওই রো নাম্বারটা দেখাইছে, যেহেতু A,1 দিছে, আমি যদি ওয়ানটা মুছে দিই দেখ, হুম। তাইলে কি দেখায়? এই কোলন, এই যে সেমিকোলন ছাড়া করতে হবে। তাহলে দেখে যে 3/4 দেখাইছে, দেখছস ও এনএফএল। ও আচ্ছা, হ্যাঁ তো কারণ এই তো এ ওয়ান ছিল থ্রি দেওয়াতে বাই আমার ফোর হ্যাঁ কিন্তু দেখ আমার কিন্তু ভ্যারিয়েবল কিন্তু তিনটাই, এক্স হ্যাঁ আর ওয়াই আর জেড, এই তিনটা ভ্যালু। তো হ্যাঁ আমার লাগবে 3, তাই এর জন্য আমি কমা 1 দিছি, যাতে করে আমার শুধু এটা আসলে আমি বুঝি নাই নিজে, আমি এটা ট্রাই করছিলাম যে আমি হ্যাঁ 2 দিয়ে দেখছি যে কলাম নাম্বারটা দেখায় কিনা, মানে 4 দেখায় কিনা, পরে হ্যাঁ। দেখলাম যে না 2 দিলে 4 দেখে না। আচ্ছা তো এখন জাস্ট এটুকু বুঝে রাখছি যে কমা 1 দিলে আমার মানে প্রথম মানে এলিমেন্টটা দেখা যেত এই ম্যাট্রিক্সে, এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, দেখি পুরোটা আমি খুঁজে দেখি মানে। আচ্ছা দেখি। হ্যাঁ এটা একটু দেখিস নিজে, আর পাইলাম একটু জানাইস এই অবশ্যই। জিনিসটা কি হলো। আর আচ্ছা জিরোস যাক, বলতে এই কি একটা জিনিসটা জিরোস যেটা, ম্যাট্রিক্স? হ্যাঁ এরপর একটা জিরোস ম্যাট্রিক্স বানাই ফেলছি। হ্যাঁ এটা আসলে এন এন জিনিসগুলো নাম্বারের। তো এখানে, হ্যাঁ হ্যাঁ N,1, তো N,1 মানে হচ্ছে 3,1 আসলে। ও তো আচ্ছা এন আচ্ছা এফ আচ্ছা, এল আমি যেহেতু আমি বুঝতে এখানে, পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা সাইজ বলতে বোঝাইতেছে কি যে এটা থ্রি হ্যাঁ বাই ফোর না? হ্যাঁ হ্যাঁ পরে ওয়ান আসলে কলাম, সো আমি কি করতেছি, তিনটা রো রাখতেছি, একটা কলাম বানাই ফেলতেছি এন দিয়া। অ্যান্ড এক্স এর ক্ষেত্রেও সেম জিনিসই করতেছি আমি। এক্স থেকে আমি এন এর ভ্যালু থ্রি না, সো জিরো হ্যাঁ ক্ষেত্রে কি করতেছি, সো তিন কলামের সরি তিন রো এর একটা আর কি রাখতেছি জিরো, আর এটা একটা কলাম মাত্র। আই থিঙ্ক এটাই মোস্ট প্রবলি যেটা কোডটা না ও বোঝা তো যায়। ওইটা ঠিক আছে, বাট এখানে তো এন একটা নিউমেরিক্যাল ভ্যালু, হ্যাঁ আর এখানে তোর এক্স হচ্ছে 3/1 একটা ম্যাট্রিক্স ফর্ম করছে, যেটা হচ্ছে 0 0 0 এরকম। ও যেমন আচ্ছা। তোর যদি এরকম রান করে দেখি তাহলে তো বুঝবি জিনিসটা। দেখে দে 0 0 0, হুম বুঝছস? হুম
তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড। আগে ওই যে দেখছিস না আমরা হ্যাঁ, যেখানে আমি সাম আমি তো ইউজ তাই করি, বললাম যে সামটাকে হ্যাঁ আগে জিরো করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বললাম যে তিনটা রো এরপরে গুলা হচ্ছে ওই ভ্যালু জিরো। গুলা যোগ হয় রিপিটেডলি, হ্যাঁ, ইয়েস। বারবার বারবার ফর লুপের পর। তো ওইটাই আর কি, এখানে এক্স ওয়াই জেড এরটা আমরা আগে একটা সলিউশন ম্যাট্রিক্স এক্স ধরে নিছি, হুম। 0 0 0, এরপরে ওই ভ্যালু গুলা এখানে আসলে ইটারেট হইতে থাকে বারবার বারবার, তারপরে আচ্ছা ফাইনালি যা আসে আচ্ছা, বুঝতে এটাই। পারছি এটা। যেমন এই যে এখানে তো ইটারেট হইতেছে, লাস্টে এই ভ্যালুটা আসছে, এটাই হচ্ছে আমাদের answer। হুম এটা কিন্তু এখানে ওই যে সাইজের ব্যাপারটা এন হচ্ছে এখানে 3 আপাতত এটুকু বুঝছি, যে হুম যেহেতু 3/4, তো এটা সাইজটা হচ্ছে 3, হুম। কমা 1 দিয়ে আমি হচ্ছে প্রথম মানটা পাইছি, বা রো কয়টা এটা পাইছি, হ্যাঁ, রো যে ওই কয়টায় আসলে ম্যাট্রিক্সের। রো কয়টায় পাইছি, এক হ্যাঁ কলাম দিয়ে রো কয়টা হ্যাঁ পাইছি। ওইটাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুই এই জিনিসটা আরেকটু এক্সপ্লেন করবি, তাহলে তো বুঝবো জিনিসটা তুই যে বলতে যাচ্ছস। আচ্ছা, আমি যেটা কইলাম যে আর কি দেখ, আমরা আসলে একটা ম্যাট্রিক্স কেমনে ডিফাইন করি, আমি আর কি জুমে থাকলে তো শেয়ার স্ক্রিন করে আর্ট করে দেখাইতে পারি, দেখি না আর্ট করার অপশন আছে। হোয়াইট বোর্ড, আচ্ছা হোয়াইট বোর্ড, আমার হোয়াইট বোর্ড দেখা যাইতেছে। রাখ, আমার মনে অফ করতে হবে স্ক্রিনটা। আচ্ছা, এবার এবার দেখ। আমার হোয়াইট বোর্ড দেখা যাইতেছে নাকি? আমার স্ক্রিন দেখা যায়? রিকোয়েস্ট পাঠাইছি মনে হয়। শেয়ার ইমেজের স্ক্রিন, ওকে দেখা যাইতেছে। আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দোস্ত, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমি যেটা বলতেছিলাম তো, আমরা একটা মানে এটা তো ছিল গিয়ে 3/4 ম্যাট্রিক্স নাকি? হ্যাঁ, সো এটা ছিল 3/4। সো কি ছিল এটা, মানে আমার তিনটা রো ছিল, চারটা কলাম ছিল, তাই না? হ্যাঁ চারটা হ্যাঁ হ্যাঁ। কলাম ছিল, হ্যাঁ, উপরেরটা। সো আমি সাইজ দিয়ে কি করছি, হুম, সাইজ দিয়ে আমি কি চাইতেছি জিনিসটা হচ্ছে যে আহ, এখানে সাইজ কমান্ড, তো এখানে আমি বলতেছি এখানে এটা 1। সো এটা আমি একটা কলাম বানাই ফেলতেছি, আর এর যে গিয়ে রোটা ছিল এই রোটা আমি নিতেছি, মানে বুঝছো? মানে এখান থেকে তো আমি 3/4 পাইছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আমি কাহিনী কি করতেছি, আমি এই রোটার রাখতেছি এবং এটারে ও একটা আচ্ছা, কলাম থ্রি বলা বানাই বাই ফেলতেছি। ফোর হইলে তো তোর জিনিসটা হয় 1/2, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়া আমি একটা তাই- কলাম বানাই ফেলতেছি, সো হ্যাঁ। এটা কলাম নাম্বার আই থিঙ্ক। এন্ড পুরোর ক্ষেত্রে কি করে, জিরোস এর ক্ষেত্রে কি করতেছি আমি, তো সাইজের ভিতরে মানে সাইজ দিয়ে আমি এন এর ভিতরে আমি 3 সেভ করছি অলরেডি নাকি? সো 3 সেভ করছি। সো এই 3টারে আমি হুম আবার আইনা হচ্ছে গিয়া জিরোস দিয়া, সো এখানে জিরোস বসাইতেছি, 0 0 0, এবং জিরোসে কি করতেছি, জিরোস দিয়া যে এখানে এন দিছিলাম এবং এই পাশে 1 দিছিলাম, তাই না? হুম 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 সো এ পাশে গেছে, এটা হচ্ছে কলাম নাম্বার। সো এটা হচ্ছে কি একটা কলাম হুম। তিনটা রো, এটা বলতেছে আই থিঙ্ক। হ্যাঁ, এন লেভেল 3 যেহেতু 3টা রো। হ্যাঁ, সো এখানে এটাই বলতেছে আর কি, তিনটা রো বানায়, মানে এটা প্রথমটা রো, পুরোটা হচ্ছে কলাম নাম্বার সব ক্ষেত্রেই। সো আমি এটা একটা এক হ্যাঁ দিতেছি কলাম নাম্বার দোস্ত, ইনপুট হিসাবে। হ্যাঁ তোর মনে কর আমার ওই যে এ ম্যাট্রিক্সটা এটা সাইজ হচ্ছে 3/4, তাহলে হুম। আমার, আমি যদি সাইজ এ করি তাহলে ওইটার ভ্যালুটা আসবে 3 আর 4, এই দুইটা। হ্যাঁ এখন তুই বললি যে একটা নেওয়ার কারণে আমার আসছে শুধু 3, মানে একটা কলাম হইলে শুধু প্রথম কলামটা থাকে 3। হ্যাঁ এখন তাহলে দোস্ত ওই লজিক অনুযায়ী যদি 2 দেই আমি, মনে কর এখানে হ্যাঁ। যদি ভ্যালু 2 দেই, আচ্ছা, তাহলে কি দুইটা ধর আসে? তাহলে তো 2টা কলাম থাকার কথা, হ্যাঁ, কিন্তু জিরোস এর এরকম ক্ষেত্রে দিয়ে দেখ আমি দি। দেখছিলাম। না না, জিরোস এর হ্যাঁ, ক্ষেত্রে দিয়ে দেখ, জিরোস এর ক্ষেত্রে 2 দিয়ে দেখ দি, সাইজের ক্ষেত্রে প্রথমটাই আসবে আই থিঙ্ক। ও আছে তো নাকি? দেখ দি, রান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে 4। হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে দোস্ত মিলছে জিনিসটা, আচ্ছা, বুঝছি হ্যাঁ এবার। এটাই। মানে 1 দিলে তাহলে আমার তখন কেন যেন আসে না জিনিসটা, 1 দিলে তাহলে আমার প্রথম এলিমেন্টটা দেখায়, হ্যাঁ 3 আর 4 তো প্রথম হ্যাঁ। এলিমেন্টটা দেখাইছিল 1 দিলে, এখন 2 দেওয়ায় দ্বিতীয় দোস্ত এলিমেন্টটা দেখাইছে, এক এটাই। 2টা মিনিট দ্বারা আসতেছি আমি। ওকে ওকে। হ্যাঁ মা। হ্যালো। আচ্ছা তোর ইয়া দেখতেছে না কেন ভিডিও, ও, তুই আমি কই? ভিডিও অফ করে রাখছি, শার্ট মার্ট খোলা রে, গরম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে ওকে। না আসলে অনেক গরম আজকে, একটু মনে আবেদনটা একটু ভালো। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এখন দোস্ত, তাহলে ম্যাটল্যাব শেয়ার দে।
হ্যাঁ, তাইলে এটা তো কাহিনী তাইলে শেষ মোটামুটি নাকি? হ্যাঁ, লাস্টে কি করছে জাস্ট হচ্ছে গিয়া আমি আর কি ওই যে ব্যাক আর কি ব্যাক সাবস্টিটিউশন করছি নাকি হ্যাঁ লাস্টে হ্যাঁ, ফর লুপটা বেস্ট লিখে। সলিউশন, হ্যাঁ। আচ্ছা। এখন তো আমি এই ফল লুপের এই জায়গাটা একটু থিওরির সাথে মিলে আমার বুঝতে কষ্ট হইতেছিল, দেখি আ- এটা আরেকবার চেষ্টা করে বুঝি কিনা, নাহলে আবার আইডি ডিসকাস আই করবো না। আ- এখনই চেষ্টা করি আর সমস্যা কি। আচ্ছা, ওকে, চল। তো এখন হচ্ছে গিয়া হুম, ক। আই এর ভ্যালু হচ্ছে n-1 থেকে 1 পর্যন্ত, -1 মানে এক করে কমবে। হুম তাহলে n-1 মানে হচ্ছে n এর ভ্যালু আমার আসছে 3, তাহলে 3 - 1 2, হুম এর মানে 2 থেকে 1 এক করে কমবে। হুম তাহলে জিনিসটা হইতেছে হচ্ছে প্রথমে থাকবে 2, তারপর হবে 1, এই দুইটাই দুইবারই ইটারেশন হবে আসলে। হুম তাহলে প্রথমে যখন 2 নিব, আমার সাম তো 0 করে নিছি, হুম তাহলে আমার জে এর ভ্যালু i+1, মানে হুম। আই এর ভ্যালু তখন কত? 2। আয়ের ভ্যালু 2, তাহলে হ্যাঁ 2 নিয়ে ঢুকলো। 2 + 3, তাহলে 2,3 হয়েছে আমার হচ্ছে আই জে হলে a 2,3, হ্যাঁ আর এক্স হচ্ছে 3, এটা আসলে 1 2 3 মানে যতগুলা পর্যন্ত এলিমেন্ট আছে সবগুলাই নিবে, যা বললাম এখানে। আচ্ছা, সেমিকোলন ও দিয়ে আচ্ছা, তাই এখানে বোঝায়। হ্যাঁ হ্যাঁ, কোলন দিয়ে এটা বুঝায়, কোলন দিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে বাই ডিফল্ট বুঝায় যে তোর ওই ম্যাট্রিক্সের বাকি সদস্যগুলাও এখানে থাকবে, হুম মানে আপ টু কত পর্যন্ত এটা না দেওয়া থাকলে, কোলন দেওয়া থাকলে বুঝবে যে সবগুলো এলিমেন্টই বুঝাইছে। আচ্ছা। এটা তাইলে আমার ওই দোষ আয়ের ভ্যালু কত জানে ছিল? আয়ের ভ্যালু আয়ের ছিল ভ্যালু 2 ছিল 2 2, 2 আর জে এর ভ্যালু ছিল 3। 3। তাহলে 2,3 মানে হচ্ছে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম। হুম আচ্ছা, বুঝতে পারছি। 2 নাম্বার রো হুম, 3 নাম্বার কলাম, আচ্ছা হ্যাঁ। আর যে তখন হচ্ছে ইন্টু গিয়ে ইনটু। ব্যাক সাবস্টিটিউশনের ক্ষেত্রে প্রথমে তো আমার সবচেয়ে সুবিধা হয় যদি আমি 3 নাম্বার ইয়ে নিয়ে কাজ করি। আহ, আচ্ছা দোস্ত, মানে এমনি অ্যালগোরিদমের দিক থেকে তাকাইলে এই জিনিসটা আসলে মানে জাস্ট মানে কোডিং হিসেবে এই জিনিসটা কি দাঁড়ায়, এটা একটু বলতো, মানে জিনিসটা তার কি বুঝাইতেছে, আচ্ছা তাহলে আমি ওটার সাথে থিওরি মিলাই তোরে বলতে পারবো জিনিসটা। আচ্ছা, তো সাম নিলি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ আই জে ইন্টু 3। সো আমি আই নিয়ে আসলাম 2, জে হইল গিয়া 3, ইন্টু হচ্ছে গিয়া এক্স, হচ্ছে গিয়া থ্রি এক্সটা কমা কিরকম। ওয়ান ধর। এক্স হচ্ছে গিয়া জিরোস জিরোস, তো আমি জিরো দেবো। আচ্ছা, ব্যাক সাবস্টিটিউশনে কি যে উপরের যে ম্যাট্রিক্সগুলো আছে ডায়াগোনাল বাদে, ও ওগুলো কি জিরো হ্যাঁ হ্যাঁ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি জিরো জিরো করব? জিরো জিরো ছিল। হ্যাঁ, ওগুলো কি জিরো না না করতে না হবো? দোস্ত, আচ্ছা। না না না, ওইটা করা লাগবে না। হুম, তাহলে জিরোর সাথে গুণ করতেছি যে আমি। না, এখানে হচ্ছে তোর ওই গুণ বলতে, হ্যাঁ মানে এক্স তো গুণই তো জিরো, আসলে। এক্স তো জিরো। আসলেই তো এক্স তো আসলে 0 0 0 ম্যাট্রিক্স। হ্যাঁ, সো হচ্ছে কি, তাহলে আমি তো কি ওটা জিরো করতেছি, মানে উপরে গুলা আছে, উপরে যে ডায়াগোনাল উপরে গুলা ও মানে। হ্যাঁ 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 দোস্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই হ্যাঁ যে আমাদের যেগুলা মানে লোয়ার ট্রায়াঙ্গুলার একটা জিরো ফর্ম ছিল না, জিরো হ্যাঁ জিরো জিরো হ্যাঁ, তো ওগুলা আপার। মানে বাদ দিতেছে খুব সম্ভবত, হুম, এটা হইতে পারে। আচ্ছা। সো পরের লাইনটা তাহলে কি বুঝতে? তাহলে পরের লাইনে দেখা যাইতেছে যে এক্স হলো গিয়া, জে কমায়। এক্স হলো গিয়া 2, আর হলো গিয়ে বাকি টুক হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু এ আই এবং n+1। n+1 কত জানি ছিল, এন হচ্ছে গিয়া এন হচ্ছে 3, তাই না? হ্যাঁ, n3 ছিল তো। n3 1+1 n ইকুয়াল টু 4। তাহলে হচ্ছে গিয়ে হুম। 4 নাম্বার, এটা কি 4টা কলাম হয়? হ্যাঁ, এ তো অগমেন্টেড না, আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ চার হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা। 4টা কলাম, হ্যাঁ হুম, হ্যাঁ। তাহলে 4টা হচ্ছে কলম আছে। গিয়ে 4টা কলাম, 4 মাইনাস সাম, উপরে যে সাম থেকে সেটা বাদ দিচ্ছি, দেন হলো গিয়া এ ডায়াগোনাল দিয়ে ভাগ দিতে আসি নাকি, হ্যাঁ, ডায়াগোনাল দিয়ে ভাগ এ দিতেছি। আই কম আই, হুম, এর মানে হচ্ছে ডায়াগোনাল 2,2। 2,2 অথবা 3,3 অথবা 1,1। হ্যাঁ, সো ও আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল হ্যাঁ ডায়াগোনাল ডায়াগোনাল, এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ। সো এ আমি তো আসলে হয়তো থিওরি ভালো করে পড়ি নাই, তো আমি এখানে ক্লিয়ারলি ধরতে পারতেছি না, কিন্তু জিনিসটা বোঝা বুঝতে গেছে পারছি। অ্যাকচুয়ালি যে হচ্ছে গিয়া ওয়ান
দেন হচ্ছে গিয়ে মানে এটা নিচ্ছি, এ হচ্ছে গিয়ে বানাইতেছি আমি 2/4 আকারের ম্যাট্রিক্স, আই তো 2, সো 2 আর n প্লাস 1 4, 2/4 আকারের ম্যাট্রিক্স। আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস। দোস্ত, হ্যাঁ। এই অঙ্কটা আমি খাতায় করছিলাম, বুঝছস? হুম। আমি তোরে ছবিটা দিই, তুই আচ্ছা। তাহলে তুই দেখলে বুঝতে পারবি সব। ওটা অন করে দিই, ওকে। এন্ড ক বুঝা। এখন এখানে দেখ, তুই একটু জুম কর, হ্যাঁ। তো ওই যে বলতেছিলাম এক্স ইকুয়াল টু বি বানাবো। তো হুম। এ এর ম্যাট্রিক্সটা হচ্ছে তোর ওই ইয়াগুলা নিয়ে, মানে কোএফিসিয়েন্ট গুলা নিলাম। হুম। আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্সটা। হুম। আর 803 হচ্ছে আমার ওই কনস্ট্যান্ট গুলা নিয়ে বানাইছি। হুম। তো এরপর হচ্ছে আমি তোর ওই দুইটা অপারেশন করছি, যে R2 থেকে R1 বিয়োগ করছি, রো 2 নম্বর রো থেকে 1 নম্বর রো, আর 3 নম্বর রো থেকে 1 নম্বর রো বিয়োগ করছি। হুম। যাতে করে ওই যে দেখ শুরুতে হচ্ছে 0 0 হয়ে গেছে, কিন্তু হুম। ওই 2 1 আর 3 1 হুম। তো এর পরেরটাতে একটু নিচে যা, স্ক্রল ডাউন করে। হ্যাঁ, এরপরে আরেকটা অপারেশন করছি, এর ফলে হয়েছে কি, তোর ওই 3 2 মানে 3 নম্বর রোয়ে 2 নম্বর এলিমেন্টটা যেটা, ওইটাও হুম। 0 হয়ে গেছে। হুম। তাহলে এখন যেটা হইলো, তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেল না দোস্ত? হুম। নিচে 3টা 0 হয়ে গেল। তো হুম। এরপরে যেটা হয়েছে, এখন তোর ওই দেখ এখানে হচ্ছে ওই যে আমি যদি নর্মালি জাস্ট তোর ম্যাট্রিক্স গুণ করি, হুম। তাহলে তুই দেখ এটা হচ্ছে কত, 3/3, এটা হচ্ছে 3/1। হুম। তাহলে এটা কত হওয়ার কথা তোর, মানে এটা গুণ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 8। হুম। তারপর হচ্ছে ওয়াই প্লাস 2 জে ইকুয়াল টু -8, এরকম না জিনিসটা? হুম, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে -3 জে ইকুয়াল টু 11। এখন হুম। তুই দেখ -3 জে ইকুয়াল টু 11, এখান থেকে জেড এর ভ্যালু পেয়ে গেছে। হুম। এবার এই জেড এর ভ্যালু বসায় সেকেন্ড ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু পাইলাম। হুম। তারপর আবার ওয়াই এর জেড এর ভ্যালু ইউজ করে এক্স এর ভ্যালুটা পেলাম। আচ্ছা। এই হচ্ছে কাহিনী। তো এই পুরো জায়গাটা হচ্ছে ভেক্টরাইজেশন। ওকে, দাঁড়া, এটা আমি একটু কোডের সাথে মিলাই। দাঁড়া। তোর তোর স্ক্রিনটা শেয়ার দে এখন। দে, আমি কোডের সাথে একটু মিলাই, মিলে কিনা। দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ, সো এখানে আমি সাম নিয়ে আসলাম, সাম ইজ ইকুয়াল টু 0, যে নিয়ে ঢুকলাম, যে হচ্ছে গিয়ে আই প্লাস 1 ইজ ইকুয়াল এন, এন এর মান হলো কি 3, 3। 3। সো প্রথম লুপের ক্ষেত্রে এন হচ্ছে গিয়া মানে আর কি -1, সো হচ্ছে কি 2, মানে লুপটা দুইবার চলবো, মোটামুটি বড় লুপটা দুইবার চলবো। আর মাঝখানে লুপটা? মাঝখানে লুপটা হচ্ছে গিয়া কত, তিনবার চলতেছে না, তিনবারই তো চলতেছে। এন এর ভ্যালু 3, আর জে এর আই ভ্যালু সরি কত সরি, টু দোস্ত? আর থ্রি, এটা দুইবারই চলতেছে। আই শুরু হয়েছে 2 দুইবার। থেকে, 2 এবং 3। যে এন এর শুরু, ভ্যালু হ্যাঁ। 2 থেকে 1। আর হ্যাঁ, দাঁড়া, বাইরেরটা দুইবার চলবে। হ্যাঁ, আর হ্যাঁ, ভেতরেরটা হচ্ছে আর গিয়া ভিতরেরটাও দুইবার। দুইবারই চলতেছে, হ্যাঁ। হ্যাঁ, কারণ 2 আর 3, এন এর হ্যাঁ। ভ্যালু যেহেতু 3। হ্যাঁ। সো ঠিক আছে, তাহলে দুইবার 2 চলবো। থেকে 3, 1 করে ইনক্রিমেন্ট, সো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ আই জে, আই হচ্ছে গিয়া 2 এবং এ যে হচ্ছে গিয়া 3, 2 এবং 3, 2 না এবং 3 নাম্বার, 2, 2 এর 3, 2 এর 3 নাম্বার হচ্ছে গিয়া 2 নাকি, তোর খাতা দেখ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 2। 2। সো দেন 2 ইন্টু জের, জে এর সবগুলা, মানে জে হচ্ছে কি আমার শুধু একটা রোওয়ালা 3টা। ওকে, ওকে, জে হচ্ছে কি আমার 3, 3 এবং 0। doesn't make sense. ও এক্স তো তোর ইয়াটা দোস্ত, ওই সলিউশন ম্যাট্রিক্সটা। হ্যাঁ, এটাই তো চিন্তা ও করতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক্স এর মধ্যে কিন্তু আছে ধর এক্স ওয়াই জে হ্যাঁ। এরকম। তো এটা আসলে ওই ওয়াই এর ও সাথে গুণ করতেছে জিনিসটা। আচ্ছা, শিট, এখন বুঝতে এর পারছি, হচ্ছে। শিট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমি চিন্তা করছিলাম এক্স মানে জিরোস, বলতে আসলে জিরোসই বুঝতেছিলাম আমি। না, আসলে জিনিসটা আসলে জিরো সি, হ্যাঁ। কিন্তু
বুঝলাম না এখানে আসলে এক্স ওয়াই জে মিল করছে হ্যাঁ কিনা বা কিভাবে। ও আচ্ছা, সাম টু জিরো জেনেছি, তাহলে জিরোর সাথে এটা যোগ হইতেছে। হ্যাঁ আবার মনে কর সামের ভ্যালুটা তো আপডেট হবে হুম প্রথমবার হওয়ার পরে, হুম মানে এখন জিরো প্লাস এখানে একটা কিছু থাকবে, সেটাই হচ্ছে কি এই সাম দুইটা আপডেট যোগ হইব। হয়ে একটা ভ্যালু আসবে, এটা এখানে হ্যাঁ যোগ থাকবে। হ্যাঁ এরবার পরের বার ওই ভ্যালুটাই তো এখানে চলে আসবে। হ্যাঁ পরে তাই কইছি, মানে তুই যেটা করছস যে লাইন কত তো, আচ্ছা তোর লাস্টের দিকে দেখ, তুই হচ্ছে কি প্রথমে জেড জেড নিছস না? হ্যাঁ, যে আচ্ছা প্রথমে মানে আর কি এরা আর কি ওইভাবে আর কি জি প্রথমে ই করতেছে, তো হচ্ছে কি ওই ক্যালকুলেশনই করছে, সেম ক্যালকুলেশনই করছে পরের লাইন আর কি, সবার লাস্ট লাইনে। মানে এই এক্স আই কমা কোলন এটা। হ্যাঁ হ্যাঁ ওই ক্যালকুলেশনই করছে যে তুই যেটা করছস, মানে ওয়াই এর ভ্যালু যেমন করে বের করছস এবং এক্স এর ভ্যালু যেমন বের করছস না, হ্যাঁ ওই হ্যাঁ সেম জিনিসই করছে এখানে। ওরা ভাগই করছে, দেখ ওই লাস্টে এ আই আই দ্বারা ভাগ করছে না, তুই তাই করছস। যেমন 3j হ্যাঁ ইজ ইকুয়াল টু 11 ছিল না, হ্যাঁ হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি মাইনাস এ থ্রি আই, যে করে হ্যাঁ দেবেন। এ আই আই মানে কি 3 3 না, এ আই আই মানে হ্যাঁ থ্রি হ্যাঁ, থ্রি সো 3 3 নিয়ে তাহলে আর মাইনাস হচ্ছে থ্রি কি, দেওয়া করে দিচ্ছে। হ্যাঁ মাইনাস 3 ভাগ করে দিছে, এটাই করছে। ঠিক আছে আর ওকে। ওই প্রথম এলিমেন্টে থাকে হচ্ছে তোর ইয়াটা, ওই 11, হ্যাঁ 11। 11 এর কথা। হ্যাঁ বুঝছি। ওকে তাহলে 3,4 ওইটা। হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে 3,4। এটাই হুম। ঠিক আছে, এখানে আবার মাইনাস সাম করছে কেন দোস্ত? মানে মাইনাস এ, ওকে আচ্ছা পরেরটা দিলাই মিলাই, পরেরটা মিলাই। সো আমাদের কাছে কি আছে, আমার কাছে আছে জে এর ভ্যালু তাই না, জেড এর হ্যাঁ ভ্যালু আছে, জি এর ভ্যালু আছে, দেন হচ্ছে গিয়া আমি কি করবো, জি এর ভ্যালু। সো জি এর ভ্যালু ছিল সো সাম ছিল 2, মেবি, ছিল এখন 3। হ্যাঁ সো উপরে হচ্ছে গিয়া দেখা যাক সাম প্লাস, এখন আমার সাম এটার কি করা যায়, সাম যেহেতু ওয়াই, সো পুরোটা ক্ষেত্রে 3, সো 3 3 নাম্বার রো, ওকে সরি 2 ধরলাম, 2 2 এবং 3 নাম্বারই। সো এটা হচ্ছে 3 নাম্বার ম্যাট্রিক্স, দেন এ আই এন প্লাস ওয়ান মাইনাস সাম। ক্লিয়ারলি বুঝতেছি না, বাট মানে আবছা আবছা ধারণা আইতেছে যে আসলে যে একটা ভ্যালু নিয়ে আসছিলাম না আমি, মানে জি এর ভ্যালু আমি পাইছি, তো জিটা নিয়ে হ্যাঁ আসতেছি না আমি, তো নিয়ে এসে হ্যাঁ, সম্ভবত ওটি খালি করতেছে। পরেরটার ক্ষেত্রে মানে 1 নাম্বার লাইনের ক্ষেত্রে কি করতেছে, ওয়াই এবং জি এর ভ্যালু আছে, তো ওটি নিয়ে এসে মানে সামটা দিয়ে ওটি বিয়োগ কইরা মানে ওই দুটো কথা সরাইতেছে আর বিয়োগ কি। করতেছিলাম যে। হ্যাঁ 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 ওটি সরাইতেছে, মানে আমি হ্যাঁ, ওইটা হইতে পারে, ইনটিউশন হ্যাঁ। লেটে বুঝতে কিন্তু এক্সাক্ট নাম্বার দিয়ে আমি হ্যাঁ, বুঝতে বোঝাতে পারছি। পারতেছি না আর কি। হ্যাঁ আচ্ছা, এটা আমি তাহলে আরেকবার ইয়ে করবো না, খাতা কলমে হ্যাঁ একটু ডিপলি দেখবো টাইম নিয়ে। আচ্ছা, তো এই লাইনটা একটু বলতে পারবি? এই কোনটা? লাইনটা আসলে বুঝতেছিলাম না তখন। এখন থার্টিন। মনে হইতেছে যে তোর এন এর ভ্যালু যদি 3 হয়, হুম তাইলে আমার তোর 3 হইলে এক্স পি মানে হচ্ছে এক্স থ্রি হচ্ছে জে, হুম জেড। তো হুম ওই হচ্ছে ওই হিসেবে তাইলে আমার 3,4 হুম। ডিভাইডেড বাই 3 3। তো ওই হিসেবে তোর এ থ্রি কমা 11 ফোর মাইনাস এ থ্রি কমা ফোর এর মান কত হয়? 11। এ থ্রি কমা ফোর হাফ 11, দেন 11 ডিভাইডেড বাই, দেন ওই 3 3 হচ্ছে -3 ছিল যেটা, হ্যাঁ। -3 যে। সো এটা হচ্ছে -3, সো এটাই তো আসলে এখানে তো আমি ভ্যালুটা পাইতেছি তাই না? এইখানেই মনে হয় জেড এর ভ্যালুটা আগেই ওরা ইয়া করে রাখছে, যেহেতু এটা এটা হবেই, এটা হ্যাঁ কিন্তু নির্ধারিত। কিন্তু এই লুপ তো একবার চলতেছে মাত্র। ও না না, ঠিক এটা আছে, তো এটা sorry, এটা তো আলাদা না। একবারই চলবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো একবারই চলবো। ও শিট, ইয়েস ইয়েস ইয়েস, বুঝতে ও পারছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা তো একবারেই হ্যাঁ আসলে, এটা তো পরের একবারই, গুলা না। পরের গুলো আসলে হ্যাঁ লুপে ঢুকবো। হ্যাঁ, সো এই পুরোটা জেড ক্ষেত্রে এর ভ্যালুটা তো সাবমিনেশন। একটাই হ্যাঁ কাজ, জাস্ট ভাগ হ্যাঁ হ্যাঁ দিলেই পাই যেতেছি। হ্যাঁ আর ওয়াই এর ভ্যালু বের করতে আর এক্স এর ভ্যালু বের করতে গেলে আমার আসলে আচ্ছা। ওই বিয়োগ দিতে হয়, ভাগ দিতে হয়, এইসব কাজ মাঝে আছে। হ্যাঁ পরে হচ্ছে কি এরই ভ্যালুটা আইনে আই থিঙ্ক হয়েছে সাম থেকে, মানে ওই ওয়াই থেকে ওই 2z বিয়োগ দিতেছে, মানে এই পাশে আয় না, মানে হ্যাঁ, -5 থেকে -2z এটা বিয়োগ করতেছে, দেন ওই পাশে ওয়াই থাকলো শুধু, আই থিঙ্ক। ওয়াই প্লাস 2 জেড ইকুয়াল টু -5। হ্যাঁ হ্যাঁ ওই জেড এর ভ্যালুটা এখানে বসায়। হ্যাঁ আই থিঙ্ক এটাই করতেছে। ও হ্যাঁ কারণ আমি জি তো নিয়ে আসলাম উপরে থেকে তাই না? হ্যাঁ হ্যাঁ, হুম, জি নিয়ে আসলাম তো। হ্যাঁ তাহলে তো তাহলে সাম, কাহিনী
y প্লাস টু দিয়ে ইকুয়াল টু মাইনাস ফাইভ। আচ্ছা আমি এটা পরে বোঝা, কিন্তু আমরা বুঝতেছি জিনিসটা বুঝতেছি, কিন্তু এক্স্যাক্টলি ধরবার পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, এক্সাক্ট ধরতেছে না, একটু একটু আপচার হয়ে যেতেছে। হ্যাঁ। আচ্ছা পুরোটা মুভ অন করে দিই, থাক। হ্যাঁ, এটা আপাতত থাকে এরকম। যে সিমসনটা হচ্ছে তোর এখানে যে ফর্মুলাটা জানলি তোর কাজ শেষ। সিমসন মূলত তোর ওই ইন্টিগ্রেশনের একটা মেথড, ইন্টিগ্রেশন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করার একটা মেথড। হুম, তো এটা হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুল। তো হুম, এইটার ফর্মুলাটা হচ্ছে এরকম তোর, ফর্মুলাটা কি স্যার দেখাইছিল, ফর্মুলাটা বলি তোর। এটার ফর্মুলাটা হচ্ছে তোর ইন্টিগ্রেশন ইকুয়াল টু হুম। এইচ এইচ ডিভাইডেড বাই থ্রি প্লাস ওই ফাংশনের ইনিশিয়াল ভ্যালু আর হচ্ছে ফাংশনের ফাইনাল ভ্যালুর যোগফল আচ্ছা এফ এফ প্লাস। ওয়ান এফ এফ টু দ্বারা কি বোঝাইতেছে? হ্যাঁ, এটা বলি তোর, এটা হ্যাঁ। হচ্ছে আহ, একটা হচ্ছে মানে যতগুলা অড ভ্যালু আছে, হুম, মানে অড ভ্যালু বলতে আমি কেমন বুঝেছি, এটা হচ্ছে তোর আহ, আমি বলি এখন তোর মেইন, আমি একটু শুরু থেকে বলি। মনে কর আচ্ছা। এই 8 থেকে 30, তো এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে আমার। হুম, লোয়ার লিমিট 8 আর হায়ার লিমিট হচ্ছে, আপার লিমিট হচ্ছে 30। হুম, তো ইন্টিগ্রেশন নিতে এই ফাংশনটাকে আমি হচ্ছে তোর টি এর একটা ফাংশন, যেহেতু এট দ্য রেট অফ টি লেখা, হুম, তো এই টি এর এই ফাংশনটাকে 8 থেকে 30 এর মধ্যে ইন্টিগ্রেট করবো। এখন আমি হচ্ছে এইটাকে কয়টা ভাগে ভাগ করে নিতেছি, মানে আমার, আমি মনে কর যে যদি এরকম হয় যে মনে কর আমার এন এর ভ্যালু এখানে 6 ধরছে, এর মানে হচ্ছে আমার তোর এইচ এর ভ্যালু, এন হচ্ছে তো ইয়া ওই আহ, তোর কয়টা ভাগে ভাগ করব, মানে আমার 8 থেকে 30 পর্যন্ত এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলার আমি কয়টা ভাগে ভাগ করব, মানে ভাগ করে করে ওটা চেক করা লাগে আর কি। তো এইচ এর ভ্যালুটা হচ্ছে স্টেপ সাইজ, মানে কত করে করে বাড়লে ওই সংখ্যক, মানে আমি ডিভিশনটা পাবো, মানে হুম, এই 8 থেকে 30-এর মধ্যে। হুম, তাহলে ডি মাইনাস এ, তাহলে 30 থেকে 8 বিয়োগ করলে হয় 22। হুম। এই 22-এ 6 দিয়ে ভাগ করলে যত হয়, এর মানে হচ্ছে তোর 8-এর সাথে তত যোগ করলে তুই পরবর্তী পয়েন্টটা পাবি, তাই না? আচ্ছা হ্যাঁ। হুম। তারপরের সাথে আবার ওটা যোগ করলে তারপরে পয়েন্ট, এইভাবে করে 6 বার যোগ করলে দেখা যাবে আলটিমেটলি 30 চলে আসবে। আচ্ছা অ্যাট তো দ্য এখানে, রেটের কাজ কি এফ এর সাথে? ওই যে হ্যাঁ, এটা তো স্যারও জিজ্ঞেসলি, এট আচ্ছা, দ্য রেটের মূলত হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করার জন্য দোস্ত। আচ্ছা। এটা আসলে এই এর ছাড়া কিছু নাই। আচ্ছা। তো এর ফাংশন ডিক্লেয়ার করে এট দ্য রেট দিয়ে, তারপর হুম, হচ্ছে তো যেই ভ্যারিয়েবলের ওই হুম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওটা লিখে দিতে হয়, হুম। তারপরে যে ফাংশনটা লিখে কোলন দিয়ে শেষ করলে হয়। আচ্ছা। এই এটাতে সুবিধা হচ্ছে তো এখানে কোনো এক্সট্রা ভ্যারিয়েবল ট্যারিয়েবল, মানে এফ এর এগেইনস্টে এটা সেভ হয়ে যায়। তো আচ্ছা। এরপর আমি মনে কর কোন একটা ভ্যালু বসাতে চাই, এফ হুম, এফ অফ টি লিখলে ওটা ধরে নেই যে টি হুম, বসায় দেয় এখানে বা এরকম। হুম। এটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, আচ্ছা। যেটা তাহলে এখানে দেখ তো 6টা পয়েন্টে ভাগ করছে না এরকম। হ্যাঁ। তো এই ভ্যালু গুলা, এই দেখ, এই মনে কর x1 x2 x3 x4 x5 x6, হ্যাঁ। তো এই 6টা ভ্যালুর জন্য আবার ফাংশনে আমি যদি বসাই, মনে করি যে টি ওয়ান এর ক্ষেত্রে, যে এখানে টি1 টি2 টি3 যেহেতু টি এর ফাংশন ধর এক্স এর, তাহলে x1 থেকে x6 এর এই 6টা ভ্যালুর জন্য আমার করেসপন্ডিং আবার ফাংশনের ভ্যালু থাকবে না, যে হুম, মনে কর y1 y2 y3 থেকে y6 পর্যন্ত। তো এই x1 আর y1 এর যে ভ্যালু গুলার সেট, তো এইখানে খেয়াল কর, এইখানে y1 এটা হচ্ছে একটা, ওয়ান হচ্ছে অড, হুম, তারপর তারপরে হচ্ছে থ্রি হচ্ছে অড আর ফাইভ হচ্ছে অড, তাহলে এখানে 3টা অড আছে। আর ইভেন আছে 2 4 6, হুম, 3টা। তাহলে হুম, অড আছে 3টা, ইভেন আছে 3টা, তাই না? হুম, এখন আমাদের মূলত দেখ এখানে আলটিমেটলি যেটা করতে, h/3 তো আছে শুরুতে বললাম, হুম, ইনটু ফাংশনের শুরুর যে ভ্যালুটা, শুরুর ভ্যালু হচ্ছে y1 ধর, তো হুম, y1 হলে y1 এখানে চলে যাবে, আর y6 হলো লাস্টের ভ্যালুটা, তাহলে y6 হচ্ছে লাস্টে চলে যাবে। হুম, এবার থাকে y2 থেকে y5। হুম। এখন y2 আর y4 হচ্ছে তোর ইভেন, আর অড, আর আর অড। বাকি দুটো হচ্ছে অড। হ্যাঁ। হ্যাঁ, তো ইভেন গুলা হচ্ছে একটা দিয়ে বুঝিস, আমি জানি না এক্স্যাক্টলি কোনটা দিয়ে ইভেন বুঝিছে। হুম, একটা হচ্ছে ইভেন, ইভেন সামেশন গুলো রাখার জন্য একটা ধরছে এফ2, হুম। আর একটা মনে করো অর্ডার রাখার জন্য ধরছে এফ1। তো আচ্ছা, এই দুইটার জন্য শুরুতে জিরো ধরে নিয়েছে দুইটা, হুম, এরপরে হচ্ছে দুইটার জন্য, মানে দুইটা সামেশন বের করার জন্য আলাদা আলাদা করে লুপ চালাইছে। আচ্ছা। সেখান থেকে তো দুইটা করে এ- ভ্যালু আসতেছে, সো 1 থেকে 2 করে পারবো n-1 পর্যন্ত, হ্যাঁ তাই তো। 5। সো আচ্ছা দেখা যাক কোনটাতে ওয়ার আছে। সো আই শুরু হইতেছে 1 থেকে 2 করে পারবো, হ্যাঁ। সো 3। সো এটা হচ্ছে গিয়ে এফ এফ ওয়ান দ্বারা অড বুঝাইছে।
হ্যাঁ হ্যাঁ, তাইলে দেখ ওয়ান হ্যাঁ থেকে শুরু হইলে ওয়ান যদি থাকে তাহলে তাহলে তো তিন। অড বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, তিন, সো এটা ওয়ান হচ্ছে থেকে কি। তিন। হ্যাঁ সো হ্যাঁ, এটা হচ্ছে দুই গিয়া। করে, ওই হ্যাঁ দুই করে বাড়ার কারণ কিন্তু এই নেই দোস্ত, যে হ্যাঁ একটা মাঝখানটা স্কিপ করে যেতে যেতে। আর এটা হচ্ছে গিয়া পরেরটা দিয়ে ইভেন্ট বোঝাইছে। হ্যাঁ, হ্যাঁ পরটা দিবেন বুঝেছি, হ্যাঁ এটা ইজি আছে মোটামুটি। হ্যাঁ আর এইটা দিয়ে হচ্ছে ওই তোর ওই ফর্মুলাটা তো পুরোটা বলতে পারলাম না এখন। তো হ্যাঁ, ফর্মুলাটা দেখলে বুঝবে আর কি, মানে এটা হচ্ছে ফর্মুলা, মাঝখানে একটা মান লাগে, ওই মানটি এখানে বসাই দিছে, মানে এই ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে মানটা পাওয়া যায়। আচ্ছা। আহ এ হচ্ছে কাহিনী মোটামুটি। এটা কি এটা হচ্ছে তুই মানে ছবিগুলো দিস, তুই খাতায় তো করছস নাকি? এরকম খাতায় করছস না? খাতায় সবটি করি নাই আমি, আচ্ছা, মনে করি এটা যে করছিলাম। কটা করছস আর কি, মানে খাতার ছবিগুলো দিস। আ- হ্যাঁ আচ্ছা, আমি খাতা শুরু করে দিন, খাতায় এটাই করছি তো, আর গুলা করিনি। আচ্ছা। যেমন শুরুটা তো করাই লাগে না, এক্স কিউ মাইনাস এইট হ্যাঁ ইজ মানে টু এর খাতায় মানে দেখে মানে দিলে ওটা কি কোডে বুঝতে মানে একটু সুবিধা হইতেছে, যেমন ওটা সুবিধা একটু। হয়, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যদি হ্যাঁ এমনি আমি যদি হাতে সলভ করি তাহলে হ্যাঁ তোর জন্য সমস্যা। এরপর হচ্ছে लाग्रांज। लाग्रांज হচ্ছে তোর ইন্টারপোলেশন ফর্মুলা, মনে কর ওই স্যার ইয়েটা এখানে মনে কর বললো যে ধরো কোন একটা ফাংশনে এক্স এর ভ্যালু যখন 5 হয়, হুম আমার ফাংশনের ভ্যালু, মানে আমি যখন ইনপুট 5 দিই তখন আমার ফাংশনের আউটপুট আসে 12, হুম যখন ইনপুট 6 দিই তখন আউটপুট আসে 13, যখন 9 হয় তখন 14, 11 হইলে মনে কর গ্রুপ নাম্বার 8 হুম আমাদের, তো 11 হইলে 8। হুম। এখন মনে কর তোরে এই কয়েকটা ডাটা রেফারেন্স হিসেবে দিল, এখন জিজ্ঞাসা করলো যে ধরো 9 আর 11 10 হইলে কত হইতো ভ্যালু ফাংশন। আচ্ছা। এইটাই হচ্ছে ইন্টারপোলেশন মূলত। হ্যাঁ মানে আমার কিছু ডাটা দেওয়া থাকবে, মাঝখান থেকে জিজ্ঞাবে যে দুইটা কলমের দাম এত টাকা, অতটা কলমের দাম এত টাকা, তাহলে এতটা ফাংশনটা কি কলমের দাম দাও, কত, এরকম। ফাংশনটা দাও আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার তো মূলত ফাংশনটাকে বানায় নিতে হয়, তাই না? হুম ফাংশনটা বানায় তারপর হচ্ছে তোর ওই ভ্যালুটা, আমার 10 বললে 10 আমি বসাই দিয়া বের হুম করে ফেলবো যে আমার মান কত। ওই ফাংশনটারই একটা বড় একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমার আমার এখনো দেখা হয়নি আসলে, আমি আগে করছিলাম যখন তখন ইয়া করছিলাম, মানে এখন মনে নেই জিনিসটা। আচ্ছা তো এটা। এটা মূলত তুই এটা 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 হচ্ছে অনেক ইজি, এই ল্যাগ্রাঞ্জ মেথডটা এটা অনেক ইজি। এটা আসলে তো লেন্থ অফ আমাদের এক্স, দেখ, এক্স পর্যন্ত চলবে। হ্যাঁ শুরু, হ্যাঁ আচ্ছা, শুরুতে হচ্ছে ওই দেখ, এক্স আর ওই ওয়াই দিছি। আমাদের যে হ্যাঁ ইয়াগুলো ছিল বুঝতেছি, আমি 5 বুঝছি, 6 বুঝতে 9 পারছি। 11। হ্যাঁ হ্যাঁ এটা, তো এই ভ্যালু গুলো নিছি প্রথমে, তারপর সাম জিরো ইকুয়াল হ্যাঁ টু 8। হুম। এটা হচ্ছে তো এই যে আমার যেই পয়েন্টে মানটা লাগবে মূলত, যদি এখানে আহ স্যার কি বলছে ওরকম কিছু? হ্যাঁ এটা বলছে তো y8, ওয়াই এর এইট, মানে হ্যাঁ। y8 মানে হচ্ছে y এর ভ্যালু যখন x ইকুয়াল টু 8। তা এটা আমাদের তো দ্বারা হয়েই কিন্তু গেছে। বুঝে আমাদের না, আচ্ছা, হয় এক্স নাই ইজ তো। ইকুয়াল টু 8, সরি সরি, এক্স ইজ x ইকুয়াল ইকুয়াল টু। টু 8 হলো y এর ভ্যালু কত, হ্যাঁ আচ্ছা, তাহলে ওইটাই। গ্রুপ 9 এর তো হয়েই গেছে, আহারে। ইস। কেমনে মানে এক্স ইজ ইকুয়াল টু 8 না, সো যাদের 8 তো গ্রুপ দেওয়া নেই। 5, এই যাদের না, ও আচ্ছা সবারই 8 দিছে। হ্যাঁ, ও সবার আচ্ছা, জন্যই। ও আচ্ছা এটাই, শিট। ঠিক আছে। এত মজা নাকি? আচ্ছা, ওইটাই আর কি। তো এইটা হচ্ছে আমার কোন পয়েন্টের জন্য, মানে এক্স এর কোন ভ্যালু, যেমন মনে কর এখানে এটা হচ্ছে আবার ইন্টারপোলেশনের মধ্যে কয়েক রকম আছে। যদি মনে কর আমি 5 আর 6 এর মাঝখানে কোনো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু চাইতাম, হুম, তাহলে এটা হচ্ছে আমার এই দিক থেকে আমি যদি শুরু করি আমার ক্যালকুলেশন, তাহলে সুবিধা। হুম, এটা আমি ঠিক মনে নেই, তিন টাইপের আছে, একটা হচ্ছে এই দিক থেকে করা যায় মানে বাম দিক থেকে, একটা ডান দিক থেকে, একটা হচ্ছে সেন্টার মেথড। হুম, তো এখানে হচ্ছে আমাদের মাঝামাঝি একটা ভ্যালু পেয়েছি 8 দিছে, মানে মাঝামাঝি দুইটা দুইটা আর এই দিকে মাঝখানে। তো 8 এর জন্য ভ্যালুটা বাই করতে, এর ভ্যালুটা হচ্ছে যে পয়েন্টের জন্য ভ্যালুটা বাই করতেছি এটা। হুম, এরপর ফর লুপ চালাইছে তোর এখানে, এখানে আসলে একটা ভগ্নাংশ আছে বুঝছো তো। হ্যাঁ। তো এই ভগ্নাংশটার এটা হচ্ছে নমিনেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর, আর এগুলো ওয়ান নমিনেটর ধরে আর নিছে ডিনোমিনেটর ইনিশিয়ালি। জিনিসটা কি একটু বাংলায় কো আমি। লব হর, হ্যালো। লব আর হর ও দোস্ত। আচ্ছা শিট। শালা ইংরেজির সাথে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মিডিয়াম একটা না কোশ্চেন, পড়া। তুই না না তুই কি ভাবছিলি এটা কো আগে? না আমি ভাবছিলাম যে কিছু ইনক্রিমেন্ট হয় আর কিছু ডিক্রিমেন্ট হয়, এটা আমি কিছুটা ভাবতেছিলাম যে নমিনেটরতে না 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 ইনক্রিমেন্ট হয়। না, নমিনেটর ডিনোমিনেটর লব হর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে কই? আচ্ছা, এই আর কি। তো এখানে তো ওই তোর ওই একটা ভগ্নাংশ লাগে আমাদের এই ক্যালকুলেশনে, এই যে দেখবি তুই ইউ বাই এল, হুম, লাস্টে আমরা যে ক্যালকুলেশনটা করি, তো হুম, ইউ আর এল ডানে আলাদা আলাদা করে বের করছে আর কি। এখানে ইউ আর এল আলাদা আলাদা করে বের করছে, এটা দ্বারা ইউ, এটা দ্বারা এল। এখন ইউ আর এল এর বের করার যে ফর্মুলা, এগুলো এখানে বসাইছে মূলত। আর আচ্ছা এখানে
এটা আসলে দেখলে বুঝবে, এটা তো খুব একটা জটিল লুপ না। ভিডিওটা আই দেখলেই ইকুয়াল হবে টু ওয়ান, নাকি? হ্যাঁ, লুপ তো বুঝতে হ্যাঁ এটা পারছি। জাস্ট ওই, হ্যাঁ থিওরিটা তুই জাস্ট দেখলে হবে। আর আচ্ছা। থিওরি এটি বেশ সহজ, এটা আসলে থিওরি কঠিন না। আমি বলি তো, তো ল্যাগ্রেঞ্জ মেথড, সিমসন, এগুলোর থিওরি অনেক কিছু। গজ এলিমিনেশন তো আগেই কোর্সেস বললি, হ্যাঁ। তো এটাও আসলে হয়ে যায়। এখানে একটু পেইনফুল আছে বলা যায়, আর কে মেথডটা নাম তো একটু এরকম। হইতে পারে। হ্যাঁ, এটাই এটাই আর কি। আচ্ছা, দেখা তো যাক। এটা থিওরি দেখলে বুঝবো না, এটা ডিফিকাল্ট কিছু না, লাস্টে এটা যোগ করে দিয়ে তবে সাউন্ডটা ডিসপ্লে করে। আচ্ছা, রাঙ্গে কুত্তাটা দেখা যাক। কুত্তা। ও। স্যার স্যার যখন ক্লাসে মানে এটা করছিল, উচ্চারণ করছিল, তখন করছিল আর কে? রাঙ্গা কাট্টা। কাট্টা। এখন এটা আসল প্রোনাউন্সিয়েশন কি, এটা আমার জানার খুব আগ্রহ, তুই এটা দেখিস তো। এটা বিদেশিরা কেমন প্রোনাউন্স করে এটা, রাঙ্গা কাট্টা। এটা আমার সর্বপ্রথম কইছিল এই জিনিসটা হচ্ছে ওই তোর আমাদের যখন অফলাইনে ক্লাস শুরু হয় না, হ্যাঁ। তো নিউমেরিক্যাল আমাদের যখন 3-1 ক্লাস শুরু হয় তার আগেই ওই আমার রুমমেট আছে আরিফ, রোল 30, হুম। ও আগেই মনে কর নিউমেরিক্যালের কিছু মনে কর ইউটিউব থেকে কিছু কোর্স বা ভিডিও টিডিও ও দেখছে। হুম। তো আর কিছু মেথড টিউটোরিয়ালের নাম জানছে ওই জিনিসগুলো। পরে আমার বলতেছে যে এই যে নিউমেরিক্যাল এর আছে না, এটার মধ্যে একটা মেথড আছে দেখবি, তো ওটা হচ্ছে এই রাঙ্গা কুত্তা। কুত্তা, তারপরে অত্যন্ত মজার জিনিসটা। পরে পরে ইভেনচুয়ালি দেখলাম যে এগুলো কাহিনী আসলে। আসলে তো তাই। আচ্ছা, এটা একটু এটা হচ্ছে তো, explain কর। হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য সহজ কথা। এটা হচ্ছে আচ্ছা। আহ, এই এই মেথডটা আর কে মেথডের আসলে কয়েকটা অর্ডারের জন্য আলাদা আলাদা আছে। হুম। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার একটা স্যার যেটা করতে দিছে বা ক্লাসে করাইছে। হুম। আর এছাড়া ফোর্থ অর্ডার বা ফার্স্ট অর্ডারও আছে মনে খুব সম্ভবত, ফোর্থ অর্ডারটা আমি দেখছিলাম আছে। আচ্ছা। এই আর কি। এখন এখানে একটা প্রবলেম আছে, ফিজিক্যাল প্রবলেম, তো এটার একটা তোর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করছে এখানে। আর একটা বাউন্ডারি ভ্যালু আমাদের দেওয়া আছে, বাউন্ডারি ভ্যালু না থাকলে এগুলো দিয়ে সলভ করা যায় না। বাউন্ডারি বাউন্ডারি ভ্যালু কি? ভ্যালু গুলা, মানে বাউন্ডারি ভ্যালুটা কি? বাউন্ডারি ভ্যালু হচ্ছে মনে কর x = 0 হলে তখন হুম। y কত, এরকম। আচ্ছা। আবার মনে কর x = যখন ম্যাক্সিমাম তখন y কত, বা এরকম আর কি। বাউন্ডারি আচ্ছা। মানে হচ্ছে তোর শুরু আর শেষের দিকের মানগুলা, আচ্ছা। হুম। একদম শুরুর মান অথবা একদম শেষের মান, এগুলো এগুলো বোঝায় বাউন্ডারি ইকুয়েশন। হুম। বুঝছি। তো এটাই। এখন আমাদের মনে কর ফাংশন x0 হচ্ছে একদম ইনিশিয়াল পয়েন্ট এক্স এর, আর ওয়াই, আচ্ছা শুরুতেই বলি, হুম। এফ অফ উইথ @xy, এই @xy এর একটা মিনিং আছে এখানে। এটা দ্বারা এক্স আর ওয়াই এর ভ্যারিয়েবল এরকম না জিনিসটা, এটা দ্বারা বুঝাইছে dy/dx ও মূলত। শিট। আচ্ছা। তো dy/dx মানে হচ্ছে তোর একবার ডিফারেন্সিয়েশন ওয়াই হ্যাঁ। এর এক্স এর সাপেক্ষে। হুম। আর এই যেহেতু এখানে দেখ দোস্ত, এই জিনিসটা হচ্ছে এই যে d θ/dt ছিল, তারপর এই জিনিসটা, হ্যাঁ, তো তো এটা হচ্ছে ওয়াই এই। দ্বারা, হ্যাঁ ওয়াই দ্বারা থিটা আর টি দ্বারা হচ্ছে আমরা এক্স এর আচ্ছা। লিখছি এখানে, হুম। থিটা মিটার লেখা গেঞ্জাম এখানে। হুম। তো ওই পরে ইকুয়েশন যেটা ছিল ওটা জাস্ট এখানে বসাই দিছি। এরপরে হুম। x0টা হচ্ছে আমার ইনিশিয়াল এক্স এর ভ্যালু, হুম। তো আর y0 ইনিশিয়াল ওয়াই এর ভ্যালু। তো এক্স এর ইনিশিয়াল ভ্যালুর জন্য ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু কত, ওইটা একটা, এগুলো হচ্ছে আমরা ইনপুট আকারে দিব, এগুলো হচ্ছে আগে থেকে ডিফাইন করা থাকে না, হুম। এগুলো ইনপুট আকারে দিলে তারপর হচ্ছে করে। তো এটা এই কি দেয়া প্রথম আছে তিনটা, এগুলা? এগুলা কি দেয়া আছে এখানে? হ্যাঁ এগুলো ওই যে কোশ্চেন যে লিখা আছে না, হ্যাঁ। কোশ্চেনটা ওইখানে হচ্ছে তোর এই হোয়ার। যে কথাগুলো লিখা আছে এগুলোর মধ্যে আছে জিনিসটা। আচ্ছা, একটু তো পয়েন্ট আউট করে দে কোনগুলাই, আমি একটু দেখি নাই তো এটা কোনোদিন, আচ্ছা মানে। আচ্ছা আমি বলি আচ্ছা, বলি, হ্যাঁ। তাইলে বলি তো, এ বল এট 1200 Kelvin is allowed to cool down হুম। at ambient temperature 300 Kelvin। হুম। আচ্ছা যে ডিফারেন্স হচ্ছে এত। তারপর এখানে বলা আছে θ0 = 1200 Kelvin। আর এটা হলো বাউন্ডারি ভ্যালু সেটা বললি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হ্যাঁ। দেখ এক্স এর ভ্যালু মানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু আমি ধরে নিতে পারি 0, হুম। মানে টি এর ভ্যালু 0। হুম। মানে ব্যাপারটা হচ্ছে কি দেখ, টি এর এগেনস্টে টেম্পারেচারের একটা ব্যাপার আছে এখানে, চেঞ্জ হচ্ছে যে এই ব্যাপারটা। তো এখন টেম্পারেচার যখন 0, আমি যখন সময় গণনা শুরু করছি ওই মুহূর্তে আমার থিটার ভ্যালু ছিল 1200 Kelvin। হুম। তাহলে এটা একটা বাউন্ডারি ভ্যালু হইলো, যে আমার আচ্ছা। একদম টাইম যখন 0 ছিল তখন থিটার ভ্যালু হচ্ছে 1200 Kelvin। হুম। তাহলে আমি বলতে পারি x0 = 0, যেহেতু এক্স এর আমার টি আর ওয়াই এর থিটা ধরছি, তাহলে x0 = 0 হইলে y0 = 1200। হুম। আর এরপরে বাকি জিনিসগুলো এনতে পাবো, যে ফাইন্ড দ্য টেম্পারেচার এট T = 480। এটা হচ্ছে হুম। আমার এদের কোডিং এ হচ্ছে এক্স এর ভ্যালুটা, হুম। এক্স এর ভ্যালু নাকি, হ্যাঁ এই এক্স এর ভ্যালু মানে আমার ফাইনাল ভ্যালু, এক্স এর ফাইনাল ভ্যালু কোনটা। হুম। আর এটা হচ্ছে স্টেপ লেন্থ, মানে আমি কত কত করে বাড়াইতে চাই জিনিসটা। তাহলে দেখ T = 480 সেকেন্ড
আচ্ছা ফাইন্ড দ্য টেম্পারেচার এট টি ইকুয়াল টু 480 সেকেন্ড। হুম তাহলে দেখ টি রে দোস্ত এক্স ধরছিলাম না, হুম এখন আমারে 480 তম সেকেন্ডে আমার টেম্পারেচার কত হবে এইটা আমার এই মেথড দিয়ে বের করতে বলছে, সহজ হিসাব বললে। হুম তো এখন 480 সেকেন্ডে আমার টেম্পারেচার কত হবে 480, তাইলে আমার এই প্রবলেমের জন্য 480 তম সেকেন্ডে আমার লাস্ট টাইম, হুম মানে ফাইনাল টাইম। হুম তো এখানে তোর এক্স, তাইলে এক্স এর ফাইনাল ভ্যালু কত 480, হ্যাঁ তাইলে আমার তাহলে ইনিশিয়াল ভ্যালু আমি ধরছিলাম 0, হ্যাঁ তখন আমার ফাংশনের ভ্যালু মানে থিটার ভ্যালু ছিল 1200, হ্যাঁ এক্স ফাইনাল ফোর ভ্যালু। এইটিতে ই কত? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি থিটা কত হইব এটাই। হ্যাঁ আর এখানে বলছে যে অ্যাজুম স্টেপ সাইজ এইচ ইকুয়াল টু 240 সেকেন্ড, এটা বলেই দিচ্ছে যে স্টেপ সাইজ 240 করা। সো তাহলে দেখ দুইবার, আমার প্রথমে টি এর ভ্যালু হচ্ছে 0, সো দুইবার পাইতেছি। তারপরে টি এর ভ্যালু 240, তারপরে 280, সরি 480, মানে 240 করে বাড়বো, তাহলে 0 থেকে 240, তারপরে আবার 240। তাহলে আসলে এখানে তিনটা হইব, 0, 240, 480। জিরোতে তো আমরা ভ্যালু বলে দিতেছি 1200, হুম ও হচ্ছে 240 আর 480 তে ক্যালকুলেট করে আমার আলটিমেটলি 480 তে ভ্যালু কত এটা দেখাবে। আচ্ছা এটা কি যে 240 দিছে, মানে তাহলে স্টেপ সাইজ কি, মানে যে দুইবার গেল 440 80 হ্যাঁ হইতে, সো এটা কি স্টেপ সাইজ? হ্যাঁ 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 স্টেপ সাইজ মানে হচ্ছে তো কত করে ইনক্রিমেন্ট হয়, এক্স এর ভ্যালু কত করে বাড়বে। আচ্ছা ওটা মনে কর ও 240, তো ওকে একবার বুঝতে এক্স পারছি। ইকুয়াল টু, আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছস? হ্যাঁ 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 এদিক। তো এইচ এর ভ্যালু এখানে এই যে যখন আসবে তখন 240 দিয়ে দিব। আর এফ হ্যাঁ প্রিন্টএফ এক্স ওয়াই মানে এক্স এর ভ্যালু গুলো কি কি ও তার জন্য ওয়াই এর ভ্যালু কি কি, এটা এটা হচ্ছে আমরা লাস্টে দেখাবো। হ্যাঁ, আমি কি করছি। কন্ট্রোল জি মার। Okay, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা একটু রান কর দিয়ে, আমি এখন এফ প্রিন্ট ট্যাবটা মানে কি দেখবার চাইতেছি, একটু রান কর এফ প্রিন্ট ট্যাবটা। আচ্ছা ক্লিন সহায় করি, হ্যাঁ এই যে এক্স জিরো। আচ্ছা আমি এটা একটু ইয়ে করি এক্স জিরোতে। তো এক্স জিরো তো আমার মনে কর শুরুতে টাইম তো 0, হ্যাঁ তারপর হচ্ছে তো টাইম কত ছিল বলতো, ওয়াই তখন 400 থিটার 1200, ভ্যালু কত, 1200। 1200 হ্যাঁ। হ্যাঁ আর লাস্টে আমার লাগবে 480 তে লাগবে না 480, হ্যাঁ ভ্যালুটা। আর স্টেপ সাইজ হচ্ছে 240। 240 সেকেন্ড। তাহলে আমার দেখ এই যে একবার হচ্ছে 0, এক্স এর ভ্যালু যখন 0 তখন ছিল 1200, তো বলেই দিছি। হুম আর যখন এক্স এর ভ্যালু ছিল 240, ওইতে হুম স্টেপ সাইজ যেহেতু 240, তাহলে পরটা 0 240। থেকে 240 ইনক্রিমেন্ট হয়ে 240 হয়েছে। হুম তখন ভ্যালু হইছে আমার থিটা ভ্যালু হইছে এত। হুম আর যখন 480 ফাইনালি এটার ভ্যালুটা হচ্ছে এত, 578.6 বুঝতে পারছি। কেলভিন। হুম এটি তাহলে ভ্যালু আসলে কমতেছে, এটা মানে কুলিং হইতেছে খুব সম্ভবত। হুম আহ, এটাই। আর এখানে এটাই মানে এই প্রিন্টএফ দ্বারা মূলত এই কাজটাই করছে ওরা, আহ, যে আহ, এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এখানে মূলত। এক্স আচ্ছা আর ওয়াই এখানে ডিফাইন এফ করে প্রিন্ট, নিছে, মানে দুইটা আর কি, মানে জাস্ট প্রিন্ট হ্যাঁ আর কি, এটা, প্রিন্ট এফ। হ্যাঁ হ্যাঁ এটা গ্যাপ দিয়ে লেখার কারণ ছিল ওই যে এই ভ্যালু গুলো দুইটা আর কি 10 মিনিট কিছু করতে। আসবে তো, হ্যাঁ যাতে আলাদা বুঝে যায়, হ্যাঁ এই জন্য। বুঝতে পারছি। আর এক্স এই তো নট আর যতক্ষণ এর নিঃশ্বাস যেরকমে থাকবো, তারপর হচ্ছে কি এক্স নট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান। ওকে হ্যাঁ লুপ বুঝতে পারছি আমি। এই তো হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ আমি হ্যাঁ। কোডিং বুঝতে আর পারছি। এখানে দেখ, হ্যাঁ এখানে যে ইকুয়েশন গুলো আছে এগুলো সবই হচ্ছে তোর ফর্মুলার অংশ, মানে হুম ফর্মুলা তুই থিওরিটা একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা এটা কোডিং কোনো জায়গায় না। আচ্ছা আমি এটা বুঝছি। আচ্ছা এখন একটা কাজ করতে হবে, প্রত্যেকটা কোড একটু রান কর, মানে প্রত্যেকটা সিমসন থেকে, মানে একবারে জাস্ট খালি তুই ইনপুট দিয়ে খালি রান করবি, কারণ এটা আচ্ছা তো বুঝলাম যে আর কি খালি। হ্যাঁ আচ্ছা সিমসন আচ্ছা থেকে শুরু কর, জাস্ট ইনপুট দিবি আর রান করবি, দেখা যাক। সিমসনে ডাইরেক্ট ভ্যালু দিবে দোস্ত, যেহেতু ইন্টিগ্রাল, ওই যে হুম ইন্টিগ্রেশন এটা ছিল ইন্টিগ্রেশন একটা, ওকে মানে এটা হচ্ছে গিয়া 3 নাম্বার। এটা 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 ছিল, তিন এই যে নাম্বার এটা হ্যাঁ এই হ্যাঁ যে 3 নাম্বার। ইন্টিগ্রেশন করলে কত আসবে। হুম তো এটা ডাইরেক্ট ভ্যালু দেখাই দিছে হুম যে এটা এটা আসবে মাইনাস 4 টু দি পাওয়ার। 4000, হ্যাঁ 4048.6, আচ্ছা হ্যাঁ 10 to the 3 না, হ্যাঁ 10 টু দি পাওয়ার 3। তাহলে 1000 দিয়ে গুণ কর। হুম 4048। হ্যাঁ 4048.6। তারপর এটা একটা রান কর। হ্যাঁ তারপর হচ্ছে এরপর কি ছিল লাগরাঞ্জ, লাগরাঞ্জ কোনটা, 3 নাম্বার না 1 নাম্বার? এটা ইন্টারপোলেশনটা 4 নম্বরটা, আচ্ছা এটা হচ্ছে 14.5, মানে ওই যে দেখ হ্যাঁ এখানে এই 8 এর যে জন্য যখন 14.5। হ্যাঁ 8 হয় যখন তখন ভ্যালুটা হচ্ছে 14.5 হয়। আচ্ছা এটা কিন্তু দেখ অ্যাব্রাপ্ট দোষ, হুম 5-এ 12, 6-এ আরো বাড়ছে 13, 9-এ আরো বাড়ছে 14, 11 11তে হয়ে গেছে কমে 8। গেছে। হ্যাঁ এটাই সমস্যা। হ্যাঁ এটা অ্যাব্রাপ্ট, এর জন্য 8-এ চলে আসছে 14.5, মানে হ্যাঁ এর চেয়ে বেশি হয়ে গেছে। হুম এটা বুঝছিলাম, এটা গেঞ্জামে বেরো। হুম আচ্ছা এটা গেল, তারপরে রাঙ্গাকুটটা তো লাস্টে দেখালামই, হ্যাঁ তাই না? হ্যাঁ তারপর হচ্ছে উপরে হ্যাঁ দুইটা 1 আর 2 দেখা।
আর আচ্ছা ব্যাক ফলস পজিশন। ফলস পজিশন নাকি ব্যাক সাবস্টিটিউশন যেটা সেটা তো গস এলিমিনেশন নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গস এলিমিনেশন। ওটা তো বুঝছি। তাও রান করে দেখা একবার, রান করে দেখা। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আগে এটা দেখি। এটা হলো গিয়া ফলস পজিশন, ওকে। এটা x1 এর ভ্যালু, আচ্ছা এটা হচ্ছে ফলস পজিশন। তো ওই যে বললাম না শুরুতে দুইটা ভ্যালু ধরে নিতে হয়, হুম। ওইটা করছিলাম তো দোস্ত। ওই যে দেড় আর আড়াই ধরলাম না, পরে হ্যাঁ ওয়ান হ্যাঁ পয়েন্ট নাইন হ্যাঁ নাইন নাইন হ্যাঁ নাইন হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এটা করছি, বুঝছি। এটা করে হয়েছে। আর গস এলিমিনেশন রান করে দেখা যায়। এই যে হুম, এটা তো দেখছি, হ্যাঁ এটা দেখছি। হুম, তারপরে গস এলিমিনেশন আইসা না? হ্যাঁ হুম, এটা, এই যে এখানে ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা এইটা। হুম, ওইটা আমাদের দেখ, আমাদের খাতায় তোর যে অঙ্কটা দিছি ওইটাই এটা। হ্যাঁ তোর ওই আপার ট্রায়াঙ্গুলার করে, তারপরে প্রথম অগমেন্ট হ্যাঁ ম্যাট্রিক্স, তারপরে আপার ট্রায়াঙ্গুলার, তারপরে ব্যাক সাবস্টিটিউশন। তো ওইটার রেজাল্টটা দেখবি এক্স এর ভ্যালু 12.33। হুম, বাকি মিলছে, আমি কাছে যাবে সেই অনুযায়ী। আচ্ছা। এখানে কোনো ইনপুট দেওয়া লাগে না, ডাইরেক্ট তো রান করলে অ্যান্সার চলে আসে। হুম, তো এখানে আসলে শুধু অ্যান্সার না এসে আবার এগুলো কেন আসতেছে, এটা কি ইটারেশনের রেজাল্ট গুলো দেখাইতেছে কিনা দেখ একটা। কোনো জায়গায় আমি সেমিকোলন দেখ তবে মানে আমি, আসছে। হ্যাঁ আমি তোরে মানে এখানে তো যতগুলো কোড লিখছি এগুলো তো মানে নিজে থেকে লিখি নাই, স্যার হুম, ক্লাসে যে কোড গুলো দেখছিলাম ওগুলোই লিখছি। আমি বা ইউটিউব বা গুগল টুগল সার্চ করি নাই, সার্চ গুলো দেখছি ওগুলোই দেখছি। কারণ আচ্ছা। তাইলে হইব কি তোর রেফারেন্স পাওয়া যাবে, মনে কর স্যারের ক্লাস ভিডিও আমি কোনো কিছু না বুঝলে হয়তো ক্লাস ভিডিওটা দেখলে হয়তো স্যার এক্সপ্লেন করছে, বুঝে নিতে পারলাম হুম, এই জন্য। বুঝছি। এরই জাস্ট দ্যাটস ইট, এগুলোই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ। আচ্ছা আমি সি গুলা দেখি। আচ্ছা আর কি মানে কোন জায়গায় কোনটা লাগবে এটা একটু ক্লিয়ার তুই করে দে। তুই আমার তো এই আমি তোরে মনে বলছিলাম, তুই হচ্ছে আমার সিএ দুইটা জিনিস খালি দেখাই দেবো, যে আচ্ছা জর্ডান আর এলিমিনেশন, এই দুইটা একটু দেখাবি আমার। মানে গস এখন তুই কি এলিমিনেশন। একটু প্রিপারেশন, গস হ্যাঁ তুই এলিমিনেশন কি একটু থিওরি গুলো দেখে নিয়ে বুঝাবি নাকি? অবশ্যই, হ্যাঁ আমি তো দেখি নাই, আমার তো থিওরি দেখতে হবে। তো আমি কালকে তোর সাথে মানে কালকে বিকালে ইনশাল্লাহ নাকি? আচ্ছা আচ্ছা কালকে বিকালে। আচ্ছা আর তোর মানে মানে একটু ক্লিয়ার করে দে মানে ভাইবার জন্য কোনটা লাগবো আর হচ্ছে গিয়া মানে কুইজের জন্য কোনটা লাগবো। আচ্ছা, এখন তো বলি, আমি তোর পুরো বিষয়টা বলি। হ্যাঁ আমি তোর যে রিপোর্টটা বানাইছি এটা হচ্ছে তোর, আমাদের তো 5 জনের গ্রুপ, রোল হ্যাঁ 36 থেকে 40। হ্যাঁ। তো আমরা 5 জন থেকে যে কোনো একজন এই রিপোর্টটা বানায়, সে হচ্ছে ওই গুগল ক্লাসরুমে স্যার যেটা দিছে ওটাতে টার্ন ইন করে দিব। আচ্ছা মানে এখন সবারই এটা জমা দিতে হবে? 5 জনের মধ্যে, আমরাও দিব জমা? আমরাও তো জমা দেওয়া উচিত না নাকি না না তার না, এটা একই শুধু জায়গায়? একজনই দিতে হবে। আচ্ছা, একই রিপোর্ট তো 5 বার দেওয়ার মানে হয় না, বুঝলি? তা তো কথা হয়, এখন হ্যাঁ। স্যার এটা ক্লিয়ার করে দিছিল যে যে হুম, কোনো একজন জমা দিবা, মানে সবার পক্ষ থেকে একজন জমা দিবা। আচ্ছা তাহলে হয়েছে, তো তুই দিয়ে দিস। ওইটাই আর কি। হুম, তো হ্যাঁ আমি যেহেতু করছি এটা আমি দিয়ে দিব না, হ্যাঁ, আমি একটু দেখবো না আর কোনো ভুল টুল আছে কিনা, তারপর হুম, কারেক্ট করে হয়তো কালকে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, জমা দিয়ে দিলাম কালকে, টাইম আছে আরো। তো হ্যাঁ। এই আর কি। এন্ড আর এই জমার ব্যাপারটা ছিল এটা, আর কুইজ আর ভাইবার ব্যাপারটা হচ্ছে স্যার বলছিল যে রিপোর্টে শুধু ম্যাটল্যাব, যেহেতু সি অনেকদিন করিনি এই জন্য স্যার বলছিল ম্যাটল্যাবেরই 5টা কোডই হ্যাঁ, শুধু রিপোর্টে জমা দিবা, বাট কুইজ আর ভাইবা দুইটার জন্যই ম্যাটল্যাব প্লাস সি। আচ্ছা এখন সি তে আমরা কিন্তু এই সব কোর্স স্যার করাইনি, স্যার আমাদের এ সেকশনে বা এ টু তে স্পেসিফিক করাইছিল মনে হয় তোর গজ দুইটা, জর্ডান আর হ্যাঁ গজ এলিমিনেশন, হ্যাঁ এলপিটি দুইটা করেছিল, করাইছিল। হ্যাঁ হ্যাঁ, আর বি তে এক্সট্রা আরেকটা করেছিল মানে নিউটন রাফসান মেথড করেছিল খুব হ্যাঁ সম্ভবত। তো এটা হ্যাঁ আমাদের যেহেতু লাস্টের দিন, করেনি, আমরা হ্যাঁ। স্যারের বললে স্যার বুঝবো যে হুম, আমাদের যেহেতু করেনি, স্যার বলুন স্যার এটা এই সেকশনে করানো হয়নি, তো এটা আমরা দেখে নিয়েছি, আমি এরকম বলতে পারবো। হুম, তাহলে জর্ডান আর এলিমিনেশনটা মোটামুটি দেখলেই, এখন আসলে সি যেহেতু স্যার কয়ে দিছে এখন একটু হলেও দেখতে হয়। হ্যাঁ, আর তুই যেহেতু সি ভালো বড় সুবিধা হচ্ছে, আমি আসলে ভুলে গেছিলাম। হ্যাঁ। সি তো তোর থেকে দেখা যেত, আমার মাথায় আসতেছিল না। তো না সি সমস্যা আমি না, আমি চিনি সি একটু মানে ভালো হচ্ছে গিয়া ভালো মানে দেখে। ওই টাইমেই করতাম, ওই টাইমেই পারতাম। তো হচ্ছে কি এরপরে 2 বছর, এই 1.5 বছর আমি আর সি দেখি নাই। তো দেখতে হুম। হবো আমার আর কি, আগে নিজের দেখতে হবো, দেন আচ্ছা ওই তো তুই প্রিপারেশন। থিওরি আর মনে হ্যাঁ কর কোডটা তো পাঠাই দিছি, তুই তো কোডটা দেখিস থিওরির হ্যাঁ, সাথে মিলিয়ে নিস তাহলে বুঝবি। আর তুই আচ্ছা সি তো শিখছিস না, এটা একদম ভালো মতো তো শিখছিস, তো এটা দেখলে মনে পড়বো তো আচ্ছা নাকি? কি বল? আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক।